রাসূল বলেন 7 বছরের কালে তোমাদের সন্তানদেরকে নামাজের ট্রেনিং দাও, 10 বছর বয়সের কালে নামাজ না পড়লে তারে বেতের আঘাত করে পিটাও, নামাজ পড়ো। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা থেকে তো বঞ্চিত করে দিচ্ছি। অনেকে বাড়ি ঘর ছেড়ে বাচ্চা মায়ের পেটে আসার আগে নিয়াত করে ইংলিশ মিডিয়ামে অমুক নামি দামি স্কুলে ভর্তি করাবে, তার ছেলে ডক্টর হবে, তার ছেলে বড় ব্যারিস্টার হবে, তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তার ছেলে এই হবে সেই হবে, উচ্চ শিক্ষিত করবে, বিদেশে পাঠাবে। এই জন্য নামি দামি ভালো স্কুলে পড়াতে হবে। কথা কথা ঠিক না ঠিক? তাই করে শেষ পর্যন্ত এই ছেলে ধর্মের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, মুসলমানের বিরুদ্ধে যায়। কথা কথা ঠিক না ঠিক? এর জন্য কি মা বাবা দায়ী নয়? যেরকম মা বাবা কি দায়ী নয়? রাসূল বলেন প্রত্যেকটা সন্তান ইসলাম গ্রহণ বা ইসলাম পালন করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। মা বাবা হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, বৌদ্ধ বানায়, মুসলমান বানায়, মা বাবা বানায়। মা বাবার থেকে শিখে। বাচ্চা গালি বুঝে না, কিন্তু মা যখন বাবারে গালি দেয়, বাবায় মারে গালি দেয়, বাচ্চা কিন্তু গালি শিখে গেছে। এরপরে বাচ্চা বাপরে গালি দেয়, আবার মারে গালি দেয়। কথা কানা ঠিক না ঠিক? মা যদি নামাজি হয়, বাচ্চা নামাজের মর্ম বুঝে না, মায় কেমনে রুকু করে সিজদা করে, মার পাশে দাঁড়ায় দাঁড়ায় রুকু সিজদা শুরু করে দেয়। বাবা যদি নামাজি হয়, বাবা কেমনে নামাজ পড়ে রুকু সিজদা করে, বাচ্চা কিন্তু বাবার সাথে সাথে করে। কথা কানা ঠিক না ঠিক? বাবা যদি বিড়িখোর হয়, বাচ্চা বাপের পকেট থেকে চুরি করে বিড়ি নিয়ে আগুন ধরে বিড়ি টানে। কথা কানা ঠিক না ঠিক? বাবা যদি জুয়াখোর হয়, বাবা কেমনে তাস খেলায় এটি বাচ্চা দেখে আবার কাগজ দিয়া তাস বানিয়ে বাচ্চারা খেলায়। কথা কানা ঠিক না ঠিক? তাহলে এগুলি করলো কে? মা বাবাই না? মূর্তি পূজা করতে হয়, কেমনে করতে হয়, মূর্তি পূজকের সন্তানেরা মা বাবাটা দেখেই শিখে। আমার বন্ধুরা, তা আমি বলতেছিলাম আল্লাহ পাকের ইবাদত গুলির মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কোন ইবাদত? রাসূল বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাবে যে ফার্স্ট হবে, আল্লাহ সকল হিসাব তার থেকে সহজ করে নেবে। নামাজ একটু গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ঠান্ডা কনকনে শীত, নামাজ মাফ আছে? গোসল ফরজ হয়ে গেছে, তাই বলে কি নামাজ এই কনকনে শীতের কারণে নামাজ বাদ দেওয়া যাবে, কাজা করা যাবে? ভালো করে একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আত্মীয়ের মধ্যে একটা লোক মারা যায়, আমি তার জানাজায় গেলাম। লাশটা নিয়ে যখন আমরা কবরের কাছে যাই, তখন দেখি কবরের ভিতরে বিড়াল আকৃতির একটা জন্তু ঢুকে পড়ছে। মনে করলাম এটা মেরে ফেলবো, মারতেও পারলাম না, দৌড়াইতেও পারলাম না, বাধ্য হয়ে দ্বিতীয় আরেক জায়গায় কবর করলাম। দ্বিতীয় কবরের কাছে যখন লাশটা নিয়ে গেলাম, তখন দেখি দ্বিতীয় কবরের মধ্যে জন্তু ঢুকে পড়ছে। আমরা মনে করলাম এটাকে মেরেই ফেলবো, যতই চেষ্টা করলাম ব্যর্থ হয়ে গেলাম, মারতে আর পারি নাই। বাধ্য হইয়া তৃতীয় আরেকটা কবর করলাম। লাশটা তৃতীয় কবরের কাছে নেওয়ার পরে দেখি ওই জন্তু ওই কবরের মধ্যেও দেখা যায়। তখন আমরা বুঝতে পারলাম এটা আল্লাহর আযাব, কোনোভাবে এটা ফিরানো যাবে না, সরানো যাবে না। উপরের থেকে লাশটা আমরা আস্তে করে কবরে ছাড়িয়ে দিলাম। মাটি চুটি দিয়া সবাই চলিয়া গেল, আমি একটু দূরে দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ পরে দেখি কবর থেকে দাউ দাউ করে আগুনের ধোঁয়া উড়া শুরু হয়ে গেল। কবর থেকে বিকট আওয়াজ, অমনি কান্না শুরু করলাম। কানতে কানতে ধোঁয়াটা বন্ধ হয়ে গেল, কবরের আওয়াজটাও বন্ধ হয়ে গেল। আমি তার স্ত্রীর কাছে তার গোপন গুনাহ জানতে গেলাম। তার স্ত্রীকে বললাম, খবর কি, তোমার স্বামীর এই অবস্থা কেন? তার কোনো গোপন গুনাহ সম্পর্কে তোমার জানা আছে কি? মহিলা বলল, না না, আমার স্বামীর কোনো গুনাহ ছিল বলে আমি জানি না। আমার স্বামী তো নামাজি ছিল, দিনদার ছিল, রোজাদার ছিল, জিকির আজকারও করতো, সব আমলই করতো, কিন্তু একটা দোষ ছিল, শীতের দিন প্রচন্ড শীত পড়ার কারণে রাত্রে আমার সাথে যখন মিলন করত, ওই শীতের কারণে ফজরের নামাজটা কাজা করে ফেলাইতো। বেলা উঠলে গোসল করে পবিত্র ফজরের নামাজ কাজা করত। এই ছিল তার মাঝে মধ্যে দোষ, আর কোনো অন্যায় আমার জীবনে নজরে পড়ে নাই। বন্ধুরা আমার, আল্লাহ পাক দুই একটা ঘটনা দুনিয়াতে দেখায়া তাম দুনিয়ার মানুষের শিক্ষা দিয়া দেয়। কি বলেন কথা ঠিক কিনা?
বাজান রে, আমার নবী বলে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে কাজা করলো, এক হুকবার জাহান্নাম তার জন্য হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক হুকবার ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ার হিসাবে 2,88,00,000 বছর। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে তুমি আমি একটা মিনিট হাত নিয়ে রাখতে পারি না, আর জাহান্নামের আগুন যদি 70 গুণ বেশি তেজের আগুন হয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুন ভোগ করার শক্তি কারো নাই। কি বলেন কথা ঠিক কিনা? হে যুবকরা, হে পর্দার আমার মা ও বোনেরা, ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে আর বেদিনের মধ্যে পার্থক্য হলো নবীজি কয় নামাজ। মুসলমানরা নামাজ আদায় করে, কাফের মুশরিকরা নামাজ আদায় করে না। আর আজকাল লাখো লাখো কোটি কোটি মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না। কি বলেন কথা ঠিক না বেঠি? নামাজ তো পড়ে না এখন না, আবার নামাজকে স্বীকারও করতে চায় না। আল্লাহকে বানাইছে আমার গোলামির জন্য, নিয়ামত দিছি আমি, আমার নিয়ামত ভোগ করবি, আর আমি মালিকের মালিক বলে স্বীকার করবি। আর সেই স্বীকার কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে আমরা আল্লাহর পবিত্রতা বলি। কি বলেন কথা ঠিক কিনা? সূরা কারাত পড়ি, আল্লাহ পাকের কালাম, আল্লাহর সাথে কথা বলি। আর আজকে সেই আল্লাহ পাকের কালাম বাজান শিক্ষা উঠে গেছে। কোরআন শিক্ষার ব্যাপারে অধিকাংশ মা বাপেরা গুরুত্ব নাই। ওই সন্তানকে কেমনে উচ্চ শিক্ষিত বানাবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, নামি দামি স্কুলে পড়াবে, যেখানে ইসলামের নাম নিশানাও নাই। কি বলেন কথা ঠিক কিনা? ইসলামকে তুলে দেওয়ার চক্রান্ত তো চলতেছে সারা দুনিয়া ব্যাপী। কথা কানা ঠিক না বেঠি? বন্ধুরা আমার, আজকে মুসলমানের সন্তান বিসমিল্লাহ পর্যন্ত পড়তে জানে না, নেতাগিরি করে। বিসমিল্লাহির রহমানির রহিম কয়, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ না অশুদ্ধ? গুনাহ না সওয়াব? কথা কানা গুনাহ না? বিসমিল্লাহ পড়তে জানো বাজানে, তুই বিসমিল্লাহ পড়তে জানোস না, কি এর নেতাগিরি করস? তুই আল্লাহ পাকের কালামের একটা সূরা জানোস না, কি এর নেতাগিরি করস? তুই নামাজটা জানোস না, তুই কিসের নেতাগিরি করস? কি বলেন কথা ঠিক কিনা? আপনারা কি রাগ করেন না আমার কথায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবীজি বলেন, মানুষ যখন দ্বীনি মজলিসে, কোরআন ও সুন্নাহর মজলিসে, জিকির আজকারের মজলিসে যখন মানুষ বসে, রহমতের ফেরেশতারা ওই মজলিসটা বেষ্টন করে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে যায়। আল্লাহ পাকের রহমতের সামিয়ানা দ্বারা ওই মজলিসটাকে ঢেকে রাখা হয়। আল্লাহ পাকের বিশেষ সুকুনত, শান্তি ওই মজলিসে অবতীর্ণ করা হয়। আল্লাহ পাকের নিকটতম ফেরেশতাদের কাছে আল্লাহ এই মানুষগুলির আলোচনা প্রশংসা করেন। আমাদের মতো গুনাহগার ফাফি তাফিদের আলোচনা প্রশংসা যদি নূরের তৈরি বেগুনা মাসুম ফেরেশতাদের কাছে করেন, এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ, অনেক বড় ভাগ্যের ব্যাপার। কি বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি অনুরোধ করব, মেহেরবানি করে মাহফিলে সবাই বসুন। যে যেখানে আছেন সবাই মাহফিলে আদবের সাথে জমে জমে বসুন। কোরআনুল কারিম ও রসুলের হাদিসের আলোচনা, কোরআন ও সুন্নাহর আলোচনা যেই করুক না কেন, সেই কথাটা অনেক দামি। কি বলেন কথা ঠিক না? কোরআন এবং সুন্নাহর চেয়ে দামি কোনো বাণী দুনিয়াতে আছে? তো দামি বাণী শুনবে কারা? দামি মানুষের। যারা দামি মানুষ, তো দামি কারা? যারা ঈমান ও আমলওয়ালা, এরা হইল দামি। আর দুনিয়ার কোনো জাতিকে আল্লাহ দামি বলেন নেই। দুনিয়ার কোনো জাতি আল্লাহ পাকের প্রশংসার উপযুক্ত নয়। একমাত্র আল্লাহ পাক প্রশংসা করেছেন কাদেরকে? যারা ঈমান এবং আমলে সালেহকারী। তো আমার ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকেও একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আয়াত ও হাদিসের আলোকে আমি কিছু আলোচনা করার নিয়ত করেছি। তৌফিক সে আল্লাহ পাকের কাছে। আল্লাহ যেন এমন কথাই আমার জবান থেকে বের করেন
যে কথাগুলো আমাদের বক্তা এবং শ্রোতা সকলের জন্য প্রয়োজন। আমি ইচ্ছা করলে আপনাদেরকে অনেক বলে সন্তুষ্ট করতে পারবো না, আমার এই ক্ষমতাও নাই, এই পাওয়ারও নাই, এই ইলমও নাই, যদি আল্লাহ তৌফিক না দান করেন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ বলেন যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আমাদের ভরসা আল্লাহর উপরে আছে কিনা সবার? জোরে বলেন। আপনিও তো ইচ্ছা করলে শুনতে পারবেন না, আল্লাহ যদি তৌফিক না দেন। এই জন্য আমরা বক্তা শ্রোতা সবাই আল্লাহর উপরে ভরসা রাখি। আমাদের প্রয়োজনীয় আলোচনা একমাত্র আল্লাহই বলাতে পারেন, শোনাতে পারেন। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুল বা প্রেক্ষাপট, যেই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে তাকে শানে নজুল বলা হয়। আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন সাহাবী ছিলেন, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি ওটের গোশত খেতেন না। তো না খাওয়া জিনিসের প্রতি তার ঘৃণা ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওটের গোশতকে হালাল জানলেও ওই ব্যবহার করাটা তার কাছে ঘৃণাই লাগত, তাই তিনি খেতেন না। ইসলামের কোনো আহকাম সম্পর্কে তার কোনো ইখতিলাফ ছিল না, কোনো প্রশ্ন ছিল না, অপছন্দও ছিল না, সব তিনি পছন্দ করতেন, সবই মানতেন। শুধুমাত্র ওটের গোশত খেতেন না, তার কাছে ঘৃণা লাগত। আল্লাহ পাক এই বিষয়টাও পছন্দ করলেন না। আল্লাহ হালাল করছেন আর আপনি অপছন্দ করবেন, ঘৃণা করবেন, তা চলবে না। তাই আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আব্দুল্লাহ ইবনে সালামকে বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে ওটের গোশত খেয়েই প্রমাণ করতে হবে হালাল। তিনি হালাল জানবেন, বিরোধিতা করবেন না, কোনোটাই করবেন না, কিন্তু নিজে ব্যবহার করতে অপছন্দ করবেন, ঘৃণা করবেন, তাও হবে না। আর আমাদের এরকম হাজারো বিষয় আছে যেগুলো আমরা নিজের জন্য অপছন্দ করি, ঘৃণা করি। কি বলেন, কথা ঠিক না বেঠি? হালাল জিনিস তারপর ঘৃণা করি। যাই হোক, আল্লাহ তৌফিক দিলে আলোচনা প্রসঙ্গে অনেক কথাই আসবে। তো তৌফিক সে আল্লাহ পাকের কাছে, আল্লাহ যেন সহি বলার তৌফিক দান করেন। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার বিষয়গুলো কি, এগুলো ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো, আল্লাহ তৌফিক দিলেন। একটা মানুষের হাত পা চোখ কান নাক মুখ সব মিলেই তো একটা মানুষ। চোখ না থাকলে কেউ অন্ধ, মুখে কথা বলতে না পারলে কয় বোবা, পাও না চললে বলে ল্যাংড়া, লুলা, এক একটা নাম বলে। তো পূর্ণাঙ্গ সব কিছু যেমন মানুষের প্রয়োজন, একটা মুসলমানের জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য ইসলামের সব বিষয়, সব সাবজেক্টের উপরে তার বিশ্বাস এবং মানা প্রয়োজন। তো আমি একটা উদাহরণ অনেক সময় দিই। ভাত তৈরি করার জন্য 6টা জিনিস লাগে: আগুন, পানি, চুলা, লাকড়ি, চাউল, পাত্র। এই 6টার 5টা আছে, শুধুমাত্র একটা নাই। যেমন সব আছে, ভাত চাউল নেই, ভাত হবে? এই 6টা সব আছে, শুধুমাত্র আগুন নেই, ভাত হবে? সবে আছে, শুধুমাত্র পানি নেই, ভাত হবে? সবে আছে, শুধুমাত্র লাকড়ি অথবা তৈল অথবা গ্যাস নেই, হবে? এই 6টার একটা বাদ দিলে বাকি 5টা পরিপূর্ণ থাকার পরেও ভাত হওয়ারই সম্ভাবনা নাই, খাওয়া তো দূরের কথা। ইসলামের কোনো একটা বিষয় যদি কেউ অস্বীকার করে তাহলে সে আর মুসলমানের কাতারে থাকে না, ইসলাম থেকে সে বাইরে চলে যায়। এই জন্য ইসলামকে আংশিক মানলে হবে না, পূর্ণাঙ্গ ইসলামের উপরে বিশ্বাস রাখতে হবে। একটা ছেলে পরীক্ষা দিছে 9 সাবজেক্ট, রেজাল্ট প্রত্যেক সাবজেক্টে নাম্বার 100 করেই পাইছে।
এখন শুধুমাত্র এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে ফেল করছে, 25 নাম্বার পাইছে। ফেল না পাস? ফেল হলো কেন? এক সাবজেক্টে ফেল হওয়ার কারণেই ফেল। কি কথা ঠিক নেই? নাম্বারও পাইছে কিন্তু ফার্স্ট নাম্বার পাইনি। আর যদি সব সাবজেক্টে 33 করে হয়তো ফার্স্ট, 330 নাম্বার পাইও ফার্স্ট, আর 925 নাম্বার পাইও কি ফেল। সব সাবজেক্টে যেমন পাস করা লাগে, ইসলামের সকল বিষয়ে আপনাকে আমাকে পাস করতে হবে, হতে হবে। কথা কয় না? দুনিয়ার ছেলেমেয়েরা পরীক্ষায় একবার ফেল করছে, আবার পরীক্ষা দেওয়া পাশের সুযোগ আছে কিনা? 2-1 সাবজেক্টে ফেল করছে, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিনা? 10-12 যদি ফেল করে আবার নতুন করে পরীক্ষা দেওয়া পাশের আশা আছে কিনা? আর আমরা যদি দুনিয়ার থেকে ফেল করে কবরে যাই, আর পাশের সুযোগ আছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া মাদরাতুল আখিরাহ। দুনিয়া হলো তোমাদের আখিরাত কামাই করার জায়গা। এখানে তোমরা সব কামাই করবা, অর্জন করবা, আর ব্যবহার করবা যে আখিরাত। তাহলে আখিরাত ব্যবহারের জায়গা, আর অর্জনের জায়গা হলো দুনিয়া। কথা কয় না? যারা এখন জমিতে এই যে আলু চাষ করছে, ইরি ধান লাগাইতেছে, বিভিন্ন ফসল করতেছে, এই কনকনে শীতের মধ্যেও যেখানে আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করতে পারি না, গরম পানি লাগে, আর এই কনকনে ঠান্ডার মধ্যে এই পানি তারা কি বলে ড্রেনে ড্রেনে হাঁটতেছে, পানি জমিনে যাইতেছে কিনা দেখতেছে, লাইট মারতেছে। এরপরে রাত্রে অনেক সময় সিরিয়ালে পানি পাইতে হয়, রাত্রে যে ডিউটি করে পানি জমিনে দেওয়া লাগে। কথা কয় না? ঠিক না বে ঠিক? এত পরিশ্রমের পরে সময় মতো যখন ফসল দেখবে, তখন কলিজা ঠান্ডা হয়ে যাবে। কি বলেন? কথা ঠিক না বে ঠিক? ঠিক তদ্রূপ যারা দুনিয়াতে কষ্ট করে ইবাদত বন্দেগী করে, কষ্ট করে ওযু করে, কষ্ট করে নামাজ পড়ে, কষ্ট করে রোজা রাখে, কষ্ট করে সকল ইবাদত বন্দেগী করে, কষ্ট করে গুনাহ থেকে বিরত থাকে, তো এই মানুষগুলি অর্জন করলো, আর এই অর্জনের বিনিময় আখিরাতে খুশি হবে না পাইয়া? আল্লাহু আকবার। আল্লাহ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলছে, পরিপূর্ণ। তার মানে ইসলামের কোনো একটা অস্বীকার করার কোনো জো নাই। পরিপূর্ণ ইসলাম মানতে না পারলেও পরিপূর্ণ ইসলামের প্রতি বিশ্বাস রাখতেই হবে। কি বলেন? আর আমরা পরিপূর্ণ ইসলাম মানতে পারি না, আবার মাঝে মাঝে অস্বীকারও করি। এমন কিছু মুসলমানের বাচ্চা আছে যারা বলে আল্লাহকে পর্যন্ত জ্ঞান দিতে চায়, আল্লাহ এই আইনটা না করে যদি এইটা করত, এমনি না করে তেমনি করত, আল্লাহ পাক এটা বুঝে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কোনো মন্তব্য, এমন কোনো চিন্তা ধারণা যদি কেউ করে, তার ঈমান আছে না সে বেঈমান? হ্যাঁ? আল্লাহর সৃষ্টির উপরে কোনো ভুল ধরার কোনো সুযোগ আছে? আল্লাহর আইনের কোনো ভুল ধরার সুযোগ আছে? আল্লাহু আকবার। তো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার বিধান কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খবরদার, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু পছন্দের কাজ কোনো ইমানদার করতে পারবে না। শয়তান যেটা পছন্দ করে ইমানদার তার বিপরীত করতে হবে। শয়তান যেটাতে খুশি হয় ইমানদার তার থেকে বিপরীত করতে হবে। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ এবং রসুলকে খুশি করলে শয়তান বেজার, আর শয়তানকে খুশি করলে আল্লাহ এবং রসুল বেজার। এখন আল্লাহ এবং রসুলের যারা বেজার করে শয়তানের খুশি করে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জীবনে যে শয়তানকে খুশি করলো, আল্লাহ এবং রসুলকে বেজার করলো,
কিয়ামতের ময়দানে শয়তানের জায়গা যেখানে, শয়তানের দলের মানুষের জায়গাও সেইখানে। কি বলেন কথা ঠিক কিনা? শয়তানের জায়গা জাহান্নামে, শয়তানের অনুসারীদের জায়গাও জাহান্নামে। আর আমার নবীর জায়গা যেখানে, আমার নবীর উম্মতের জায়গাও সেইখানে। আমার নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর আমি নবীর তরিকা মহব্বত করলো, আমি নবীর সুন্নত মহব্বত করলো, আমি নবীর আদর্শ মহব্বত করলো, আমি নবীর দেখানো সেখানে পথে চললো, নবী কয় প্রকৃতপক্ষে তারা আমাকে মহব্বত করলো। আর যারা আমাকে মহব্বত করলো, নবীজি বলে তারা আমার সঙ্গে জান্নাতি। নবীজির সঙ্গে জান্নাতে যাইতে হলে নবীর তরিকা ছাড়া নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। উম্মাতুন আরবি শব্দ, উম্মাতুন শব্দের বাংলা অর্থ হলো অনুসারী। যে রসুলের অনুসরণ অনুকরণ করে সেই রসুলের উম্মত। যে রসুলের অনুকরণ না করে শয়তানের অনুসরণ করবে সে হলো শয়তানের উম্মত। নবীর উম্মত হওয়ার জন্য নবীর আদর্শ, নবীর তরিকাকে আমার মানতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে জায়গা দুইটা। একটা জায়গা আল্লাহর আরশের নিচে, আর একটা জায়গা সূর্যের নিচে। যে হাদিসটা আমি পড়েছি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের কিতাবে হাদিসটি উল্লেখিত আছে। 7 প্রকার মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আর এরা নবীর হাতে হাউজে কাউসার পান করতে পারবে। এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও আমার মা জননীরা, ঘরে থাকিয়া কান ফাতিয়া কথাগুলি শুনো মা। আমরা সবাই কিন্তু এক দেশের যাত্রী। সেই দেশটার নাম হলো কবর দেশ। কি বলেন কথা ঠিক কিনা? আজ পৃথিবীর যেখানে যে থাকুক না কেন, এক মুহূর্তের মধ্যে খবর দেওয়া যায়, নেওয়া যায়। কিন্তু বাজান রে, কবর দেশটা আপনার আমার ঘরের পাশে। কবরটা কিন্তু করা হয় আপনার আমার এই কি বলে মসজিদের পাশে। এরকম ভাবে যেখানেই করা হোক না কেন, আজকে কত আপন মানুষকে দাফন করে আসলাম। আমার দাদাই কই, আমার দাদি কই, আমার মা কই, আমার বাবাই কই, কত আত্মীয় স্বজনের কবরে রাখলাম। আজ পর্যন্ত তাদের খবর জানতেও পারলাম না। বাজান, কবর দেশের মতো দূর দেশ আর কোথাও নাই। কবর দেশের মতো দূর দেশ আর কোথাও নাই। যত দিন যায়, যত সময় যায়, যত মাস যায়, যত বছর যায়, তত আমরা কবরের কাছাকাছি হইতেছি। কি বলেন কথা ঠিক কিনা? কবর থেকে পালাইবার কোনো জায়গা নাই, ভাগবারও কোনো জায়গা নাই। বাজান, আজকে মানুষ দুনিয়াতে অন্যায় করে, অপরাধ করে, খুন করে, হত্যা করে আরেক দেশে যে পলাইয়া বাঁচতে পারে। কিন্তু যারা আমরা আখিরাতের আসামি, বাঁচার কোনো উপায় নাই, ফলাইবারও কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পদে পদে দেখাইয়া দিতেছে। আমরা এক সময় শিশু ছিলাম। আমরা একেবারে শিশু থেকে আস্তে আস্তে যখন ধীরে ধীরে শক্তিশালী হইলাম, বড় হইলাম, যখন আমরা যৌবনের পদার্পণে আসলাম, যখন আমরা এরকম যুবক, পূর্ণ যুবক হয়ে গেলাম, বাজান আমাদের শক্তি, আমাদের চলাফেরা, আমাদের সব এরকম ভাবে ব্যতিক্রম শিশুদের থেকে হয়ে গেল। আবার যখন আমরা বুড়া হয়ে গেলাম, সুম্মালিতাকুনু শুয়ুখা, আবার আল্লাহ আমি তোমাদেরকে জুয়ান থেকে বুড়া করিয়া দেই। এই যান বুড়া করিয়া দিছে। একই জমিনের ফসল, একই পুকুরের মাছ, একই গাছের ফল সবই খাইতেছি, কিন্তু এখন খায়া তো আর আগের মতো শক্তি বাড়ে না। এখন দিন দিন ভাটা আর দুর্বল। কি বলেন কথা ঠিক কিনা? কে পরিবর্তন করল? কেন করছে? আখিরাত বুঝানোর জন্য। সব ক্ষমতা আল্লাহর হাতে। এই চামড়া ঢিলা করলো কে? শরীরের শক্তি দুর্বল করলো কে? ব্রেন শক্তি দুর্বল করলো কে? সব করার ক্ষমতা কে রাখে? একমাত্র আল্লাহ পাক রাখে।
সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর। কি বলেন? সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে না? আল্লাহ যে মালিক সবকিছুর নিয়ন্ত্রণ করে, সেই মালিকের কাছে আত্মসমর্পণ না করলে সেটা তো মানুষের কাতারই পড়ে না। মানুষ কাকে বলে? যার মধ্যে আছে তার মালিকের হুঁশ, মালিক ছিল, যে তার মালিক ছিল, যে তার মালিকের কথা মানে, মালিককে বিশ্বাস করে, মালিকের প্রতি তার জীবনের চেয়েও বেশি সে মালিককে ভালোবাসে, সেই তো মানুষ। যে মালিকের সাথে সম্পর্ক নাই সে তো নিমখানা। জমিন মালিকের, আসমান মালিকের, চন্দ্র সূর্য গ্রহ মালিকের, আকাশ বাতাস মালিকের, খাদ্যদ্রব্য সব মালিকের, অক্সিজেন দিয়ে যে বাঁচায় সে অক্সিজেনটা দেয় মালিক। মালিকের নাম কি কোন? আরো জোরে কোন? মালিকের নাম আল্লাহ। লজ্জা নেই কারো বলতে, ডাকতে? কত জোরে ডাকতে পারেন দিয়ে আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সব তিনি করতে পারেন। সুস্থ তিনি রাখতে পারেন, অসুস্থ তিনি করতে পারেন, ধনী তিনি বানাইতে পারেন, গরিব তিনি বানাইতে পারেন, ইজ্জত তিনি দিতে পারেন, বেইজ্জত তিনিই করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি এমন আল্লাহ, বাদশাহী যারা দেন তিনি দেন, বাদশাহী যার থেকে ছিনায় নেন তিনি নেন। কথা কেন? বাদশাহী জোর করে থাকা যায় না। ফেরাউন 400 বছর জোর করে বাদশাহী গিরি করছে, সর্বশেষ তার বাদশাহী খতম করছে কে? বাজান ফেরাউন নমরুদ বাদশাহী করছে, তারে ধ্বংস করছে কে? সাদ্দাত 1000 বছর রাজত্ব করছে, জীবনে কোনোদিন ঠান্ডি সর্দি জ্বর দেখে নাই। সেই সাদ্দাত কি দুনিয়াতে আছে না ধ্বংস হয়ে গেছে? সে আল্লাহ কি এখনো আছে? আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। বন্ধুরা আমার, আমার আল্লাহ শুরুতেও আছেন, চিরকাল থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার কোনো মৃত্যু নাই, তিনি চিরকাল জীবিত, তিনি সর্বকালে সর্বসময় আছেন এবং থাকবেন। যখন কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন, আবার যখন কিছুই থাকবে না তখনও থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন কিছুই থাকবে না তখন থাকবে কে? সর্বময় ক্ষমতার মালিক কে? সব কিছু নিয়ন্ত্রণ করে কে? এই আসমানটা নিয়ন্ত্রণ করে কে? জমিনের নিয়ন্ত্রণ করে কে? সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ। বাদশাহী দেয় আল্লাহ, বাদশাহী ছিনে নেয় আল্লাহ, ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জত করে আল্লাহ। কি বলেন? কথা ঠিক না বেঠিক? জেলখানার কয়েদিরে আল্লাহ বাদশা বানাইতে পারে, আবার বাদশারে কয়েদি বানাইতে পারে, জেলখানার কয়েদি বানাইতে পারে। কে পারে? জোরে কর। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমি আল্লাহর ধরা কঠিন ধরা। ফেরাউনের ধরছি সাইজ করে দিছি, নমরুদের ধরছি সাইজ করে দিছি, সাদ্দাদের ধরছি সাইজ করে দিছি। আমি মাওলার ক্ষমতার সাথে কারো ক্ষমতা টিকবে না, টিকে না। কি বলেন? কথা ঠিক কিনা? সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন কে? ইজ্জত বেইজ্জতের মালিক কে? এক বেচারা ভিক্ষা করতে গেছে এক বড় লোকের বাড়িতে। তো ভিক্ষা করতে যাইয়া পুরা গ্রামের মানুষ কেউ তারে একটু খাবারও দেয় না, সাহায্য করে না। তো এক বড় লোকের বাড়িতে ঘর বাড়ি বিল্ডিং টিল্ডিং দেখা খুব মনের ভিতরে আশা জাগলো যে এই বাড়িতে গেলে হয়তো ফেরত দেবে না। তো গেছে, বাড়িওয়ালা ডাইকে বলতেছে, ও বাড়িওয়ালা ভাই, আমি ক্ষুধার্ত মানুষ, আমার একটু সাহায্য করুন। আমার ভাই পাও চলে না, আজ কয়েকদিনের অনাহারি। তো বেচারা নতুন বিয়ে করছে, যুবক মানুষ,
তো নতুন স্ত্রীকে নিয়ে খানা খাইতে বসছে, এমন সময় যদি কেউ ভিক্ষা চায় তো একটা মারাত্মক ডিস্টার্ব করলো না? গরম হইয়া রাগ হইয়া আইসা এই লোকটার একটা লাথি মেরা কয়েক গজ দূরে ফেলে দিছে। তো এই বেচারা পয়রা উলট পালট খাইয়া আঘাতপ্রাপ্ত হইয়া রক্তাক্ত হইয়া গেছে। এখন আল্লাহর কাছে আল্লাহ, লোকটা ভিক্ষা নাইলে নাই দিত। পুরা কত মানুষ গ্রামে গেলাম, কত মানুষে কিছুই তো দিল না। আমি তো কারো প্রতি আমার অসন্তুষ্টি নেই, কারো প্রতি আমি রাগও করি নেই, অভিমান করি নেই। এই লোকটাও না দিলে না দিত, কিন্তু আমার মারলো কেন আল্লাহ? আমাকে তুমি মাজুর বানাইছো, অসুস্থ বানাইছো, শক্তি নাই কাজ করে খেতে পারি, মানে কাজ করে খেতে পারি না, মানুষের কাছে হাত পেতে পেতে খাই। আল্লাহ, তুমি এমন একটা ইতিহাস দুনিয়াতে রচনা করে দাও যে কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা লাভ করতে পারে। তো মজলুমের দোয়া তো কবুল হয় কি? মজলুমের দোয়া কবুল হয় না? তো দোয়া কবুল হয়ে গেছে। এই লোকটার অল্প দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য সব ধ্বংস। আমরা তো অনেকের অট্টালিকা দেখলে, ধন সম্পদ দেখলে বলি ওর 14 পুরুষে খেয়েও শেষ করতে পারবে না। আবার দেখা যায় তার জীবদ্দশায় সব শেষ হইয়া বাজার করার পয়সা তার থাকে না। কি বলেন, কথা ঠিক না বেঠি? এখন এই লোকটার অবস্থা এতটা ভয়াবহ হয়ে গেল, এখন তার স্ত্রী বলতে আসছে, তোমার মতো পুরা কফাইলার বাড়িতে আমি থাকতে রাজি না। তুমি আসলেই তোমার কপাল মন্দ, তোমার বদনসিব, তুমি আমাকে রাখতে পারবে না, আমাকে তালাক দিয়ে দাও। আমি তোমার এই দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি তালাক দিয়ে দাও। বাপ ভাইদেরকে খবর দিছে, তারাও আসছে, তালাক নিয়ে চলে গেছে। তো ইদ্যত পূরণ হওয়ার পরে তালাক প্রাপ্তা মহিলারা কয় মাস পরে বিয়ে বসতে পারে? 3 মাস 10 দিন। তো যাই হোক, বিয়ে হয়ে গেল। ইদ্যত পূরণের পরে কি হয়ে গেল? বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেছে, এখন মহিলাটা নতুন সংসারই করতেছে নতুন স্বামীর সাথে। এই বেচারা ভিক্ষা, মানে এখন এমন অসুস্থ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এখন আর তার ভিক্ষা ছাড়া আর কোনো রাস্তা নেই, ভিক্ষা করতেছে। তো এই লোকটা একদিন ভিক্ষা করতে যে ওই বড় লোকের বাড়িতে হাজির। বুঝেন নাই কথা? এক বড় লোকের বাড়িতে হাজির হয়েছে ভিক্ষা করার জন্য। তো ভিক্ষা করতে যে বড় লোকের বাড়িতে যখন খাবার চাইছে, বেচারা খুব ইজ্জত দিয়া সম্মান দিয়া ঘরে উঠাইছে, সুন্দর বিছানা বিছায়া তাকে সেখানে বসাইছে। ঘরে যত উন্নত মানের খাবার আছিল সব রেডি করে ফাঁকায় তার সামনে হাজির করছে। এবার বলে, ভাই তোমার মনে যা চাই যতটুকু তুমি খেতে পারো খাও। তো লোকটা দীর্ঘদিনের অনাহার, কয়েকদিনের অনাহার, এরকম অনাহার ক্ষুধার্ত মানুষ তো মনে করেন খায় কম খায় না, খাইছো যতই খাক, কিন্তু একবেলার খাবার দিয়ে তো 3 দিন উপবাস থাকা যায় না। তো বাড়ির মালিক অফার দিল, ভাই তুমি আর জীবনে কারো কাছে ভিক্ষা করো না, কারো কাছে হাত পাইতো না, আমি তোমাকে এখন চাউল ডাল তরি তরকারি মাছ গোস পরিমাণ বেশি করে দিতেছি, যা তুমি নিতে পারো। এগুলো খাওয়া শেষ হলে আবার আসবা, আবার দেব। ফুরিয়ে গেলে যতবার ফুরিয়ে যাবে ততবার আসবা, ততবার দেব, তুমি আর কারো কাছে ভিক্ষা চাবেন। এমন ওভার পাইলে মানুষ, একজন গরিব মানুষ কেমন খুশি হইতে পারে? আর বেশি খুশি হইলে মানুষ কিন্তু কাঁদে, কেঁদেই ফেললো। আর দোয়া করে, আল্লাহ পুরা গ্রামের কেউ আমার এক মুঠো খাবার দিল না, অনাহারি মানুষ, ক্ষুধার্ত মানুষ, এই বাড়িতে আসলাম, এই বেচারা আমাকে এত আদর করে, দুনিয়াতে জামাইরও শ্বশুর বাড়িতে এত আদর করে খাওয়ায় না। ও মালিক, এই লোকটা যে আমার এত আদর করে মায়া করে খাওয়াইলো, তার জীবনে কোনোদিন অভাব দিও না, পেরেশানি দিও না। দুনিয়াতেও তারে বাদশাহী হালতে রাখো, আখেরাতেও তুমি তারে বাদশাহী দান করো, জান্নাত দান করো। এই ব্যাস বাড়ি আল্লাহ আমিন আমিন বলতেস। তো এখন তো খানা নিয়ে, মানে ওই যা তরি তরকারি ডাল চাল দিছে বস্তা নিয়ে চলে যেতেছে। ঘরের ভিতরে মহিলাটা গুনগুন করে কাঁদে। মহিলাটারে কাঁদার কারণ জিজ্ঞাসা করলো। স্বামী জিজ্ঞাসা করে, হে বিবি তুমি কেন কাঁদো? কয়, স্বামী একটা কথা বললে মনে কিছু নিবেন না তো? কয়, না নিব না, কি হয়েছে বলো। কয়, স্বামী যেই লোকটার আপনি আদর করে মায়া করে খাওয়াইলেন, এই লোকটার আমি চিনি। মহিলারা পর পুরুষ চিনলে এটা কিন্তু বেশি ভালো লক্ষণ। কি কথা ঠিক না? আর আমাদের দেশের মহিলারা তো আরে কি, নিজের স্বামীরও এত চিনে না যা চিনে পর পুরুষের। কথা কয় না, ঠিক না বেঠি?
এরপরে লোকটা বলতেছেন, স্বামী বলতেছে আর কি, বিবি বলো তুমি কি বলতে চাও, তোমার মনের কথা বলো। আমার এই যে লোকটারে আমি বিষয় আপনার কাছে বললাম, আমি চিনি মানে সে আমার পূর্বের স্বামী ছিল। আমার যে আরেকটা বিয়ে হয়েছিল এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি। জেনে শুনে তো তোমাকে বিয়ে করেছি। এই লোকটা আমার পূর্বের স্বামী, আপনার মতো ধনাঢ্য ছিল, ধন সম্পদ টাকা পয়সার পাহাড় ছিল, ব্যবসা বাণিজ্য খুবই ছিল। কিন্তু আমি আর সে একদিন দুপুরবেলা খাবার খাইতে বসছিলাম, আর একজন ভিক্ষুক আইসা ভিক্ষা চাইছিল। তো সে রাগ করে ভিক্ষুকটারে লাথি মেরা ফালাই দিছিল। ভিক্ষুকটা আঘাতপ্রাপ্ত হইয়া রক্তাক্ত হয়ে গেল। এরপর সে যেন কি বলতে বলতে চলে গেল কাঁদতে কাঁদতে। এরপরের থেকে তার ব্যবসা বাণিজ্য অল্প দিনের মধ্যে সব শেষ। কয় বিবি তুমি কি যেই লোকটার তোমার তখনকার স্বামী লাথি মেরা ফালাই দিছিল, ওই লোকটারে কি তুমি চিনো? কয় না, আমি কেমনে চিনবো? লোকটা কি বেঁচে আছে না মরে গেছে তাও তো জানি না। কয় সেই লোকটা আমি নিজেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই লোকটা আমি নিজেই রে বিবি। তোমার তখনকার স্বামী লাথি মেরা যেই লোকটারে ফেলে দিছিল, সেই লোকটা আমি নিজেই গো বিবি। আমি আমার মালিকের কাছে বলছিলাম, মালিক এই লোকটা আমার গালাগালি করলো, আমার লাথি মেরা ফালাইয়া দিল। ভিক্ষা না দিলেও তো আমার কোনো আফসোস ছিল না, কষ্ট ছিল না। কত মানুষই তো দেয় নাই, কিন্তু সে আমাকে এরকম অত্যাচার করলো। ও মালিক আমার দুর্বল বানাইছো, কর্ম করার ক্ষমতা নাই, তাই মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতি। ও মালিক এমন একটা ইতিহাস তুমি দুনিয়াতে রচনা করে দাও, কিয়ামত পর্যন্ত মানুষ যেন শিক্ষা লাভ করতে পারে। বিবির আমার মাওলা আমার অল্প দিনের মধ্যে সুস্থ করে দিল, সবল করে দিল, আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিল। তার স্ত্রীকে আমার স্ত্রী আল্লাহ বানায়া আমার ঘরে আজকে তাকে আল্লাহ ভিক্ষার খানা খাওয়াইছে। এই জন্য আমি তাকে বলছি, সে যেন দুনিয়া তার কোনোদিন কারো কাছে ভিক্ষা না চায়। যতদিন আমি বেঁচে আছি, সে যদি বেঁচে থাকে আমার কাছে সে চাবে, আমি তাকে দিয়ে যাব। যেই মালিক আমাকে দিল সেই মালিকের শুকরগুজারি কিয়ামত পর্যন্ত করেও তো শেষ করা যাবে না। তার জন্য ফলাও রোস্টের ব্যবস্থাও নাই, তার জন্য শীতকালে আত্মসুখের ব্যবস্থাও নাই। 50,000 টাকা বেতন দিয়ে একজন দারোয়ান রাখলো, এরকম করা ডিউটি করবে না একটা কুকুর আপনার বাড়িতে যেই ডিউটি করে। কি বলেন কথা ঠিক কিনা? ময়লা সয়লা কাটা ছোটা খায় আপনার বাড়িটা পরিষ্কার রাখে, ক্লিন রাখে। বাজান আপনি রাত্রে যদি 2টা-3টা বাজে বাড়িতে আসেন, কুকুর বুঝতে পারে আমার মালিক আসছে, কুকুর কিন্তু আস্তে করিয়া গেটের কাছে যায়, ঘাটার আগে যায়। মালিককে দেখা মাত্র তার লেজটা পেটে নিচে ঢুকাইয়া দিয়া মাথাটারে নিচু করিয়া এরকম ভাবে মালিকের মনে হয় বলতেছে, ও মালিক, ও মালিক আপনার ওয়েলকাম, আসেন। আর কিন্তু যদি একটা আউটলুক বাড়িতে ঢুকতে চায়, কুকুরের লেজটা খাড়া করে এমন চিৎকার দেয়, খবরদার আমার মালিক ঘুমাইলো, আমি ঘুমাই নাই, আমার মালিকের বাড়িতে তোরে ঢুকার পারমিশন দেওয়া হয় না, তুই ঢুকতে পারবি না। কুকুর দৌড়াইয়া দেয়। কি বলেন কথা ঠিক কিনা? যদি ওই লোকটা আপনার পরিচিত হয়, ডাক দেয়া বলে, আব্দুর রহিম ভাই, আব্দুল করিম ভাই, আপনার কাছে একটু দেখা করার জন্য আসছি, কিন্তু কুকুরের কারণে তো আসতে পারি না। আপনি যখন চিনলেন আপনার বন্ধু মানুষ বা আপনার পরিচিত কেউ, আপনি কুকুরটারে যখন ধমক দিলেন, দেখবেন কুকুর আর দৌড়াবে না, কুকুরটা আস্তে করে রাস্তা ছাড়িয়া দিয়া সে সাইড হইয়া যায়, আর আওয়াজটারে স্লো করিয়া দিয়া বলতে চায়, ও মালিকের মেহমান, এতক্ষণ চিনি নাই, বাধা দিছি, এখন আর বাধা নাই, আপনার জন্য এখন ওয়েলকাম, আপনি আসেন। একটা কুকুর দুনিয়ার মালিকের ভাষা বুঝলো, মালিক চিনলো, ফর চিনলো। আর আমরা কত বড় নিম খারাপ। এই জমিনের স্রষ্টা আল্লাহ, আসমানের স্রষ্টা আল্লাহ, চন্দ্র সূর্যের স্রষ্টা আল্লাহ, খাদ্য খোরাকের স্রষ্টা আল্লাহ, অক্সিজেনের স্রষ্টা আল্লাহ, পানির স্রষ্টা আল্লাহ। যে নিয়ামত গুলি না থাকলে আমরা বাঁচতেই পারতাম না, আর এই নিয়ামত গুলি আল্লাহ আমাদের জন্য ফ্রি সার্ভিস দিয়া দিল। কি বলেন কথা ঠিক কিনা? কে দিছে? নিয়ামত ভোগ করি কার? তা আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর আল্লাহ ডাকতে মনে চায় না, আল্লাহর আইন মানতে মনে চায় না।
সরকার আমাদের বানায়ও নাই, সরকার আমাদের সৃষ্টিও করে নাই, সরকার আমাদের সংসারও চালায় না, সরকার আমাদের খাওয়ায়ও না। আমরা ইনকাম করি, আমরা খাই, আমাদের সংসার আমরা চালাই, আমাদের সবকিছু আমরাই করি। কিন্তু সরকার যেহেতু রাষ্ট্রের ক্ষমতা, আইন কানুন নিয়ম সবকিছু সরকারের হাতে, সরকারের একটা আইন অমান্য করলে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগে, জেলখানায় ঢুকায় রাখে। এরপরে তারপরে আইন অনুযায়ী, দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে অপরাধ, সে অপরাধের বিচারও হয়। কি বলেন, কথা ঠিক না বেঠ? আর আল্লাহ সৃষ্টি করছে, খাওয়ায় কে, বাঁচায় কে, পালে কে? সর্বময় ক্ষমতার মালিক, সেই তো সবকিছু করে। আর তার রাজ্য থেকে তার নিয়ামত ভোগ করিয়া তারা যদি মানতে না পারি, আমার মতো বড় নিমক হারাম পৃথিবী তার কেউ আছে? আল্লাহ এই কারণে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম আংশিক মানলে হবে না, ব্যক্তি জীবনে ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনে ইসলাম মানতে হবে, সামাজিক জীবনে ইসলাম মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে হবে, রাজনৈতিক জীবনে ইসলাম মানতে হবে, অর্থনৈতিক জীবনে ইসলাম মানতে হবে, আমার কামাই রোজগার ইসলাম মানতে হবে, আমার সকল কর্মকাণ্ডে ইসলাম মানতে হবে। যদি আমি ইসলাম মানি তাইলে তো আমি মুসলিম। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পিছনে জায়গা হয় না, সামনে খালি, আপনার সামনে আগান না, জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগান না ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন, সামনে আসেন, এই যে জায়গা খালি আছে, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানেই কথা শুনেন না, বাড়ি পর্যন্ত ওয়াজ নিবেন, আমার বুঝে আসে না। সামান্য একটু সামনে আগাইলে কি আপনি যেখান থেকে উঠতে আসবেন, এখানে তো আরেকজনে বসছিল, যা ঠান্ডা হয় না, এখনো গরম আছে, সামনে আগে বসে। সম্মানিত এলাকাবাসী, আসলে বয়ানের মাঝখানে একটু বাধা করলে বয়ান করতে একটু কষ্ট হয়। তারপর আমাদের বিশেষ মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা স্বয়ং গিয়ে মাহবুব ভাইকে দাওয়াত করে আসছি, উনি আমাদের দাওয়াতকে গ্রহণ করে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা সকলেই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান কচুয়া উপজেলা। উনি আপনাদের সামনে একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে একটু কথা বিনিময় করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা
ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, যে কথা আমি বলতেছিলাম মনে আছে তো? কোথায় শেষ করছিলাম? কোন কথাটার মধ্যে রাখলাম? হ্যাঁ, ক্ষমতার মালিক তো আল্লাহ। আমরা কি আল্লাহর সকল ক্ষমতার মালিক মনে করি কিনা? আর যদি কেউ না করে, যদি মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস, তাইলে তো বেঈমান। কথা কেন? সব আমলের জন্য পূর্ব শর্ত ঈমান খালেস। সব নেক আমলের পূর্ব শর্ত ঈমান খালেস। ঈমান যদি খালেস না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যা করব ফল নেই, বিনিময় নেই। কি কথা ঠিক নেই? তাহলে আগে ঠিক করতে হবে কি? ঈমান। আরো ধরে কোন কি? সকল ক্ষমতার মালিক, সুস্থ অসুস্থ করে, ধনী গরিব, ইজ্জত বেইজ্জত সব আল্লাহ করে, ঠিক না? আল্লাহ মানুষকে কিছু ক্ষমতা দিছে যেটা মানুষ করতে পারে, এটা মানুষকে আল্লাহ দিছে, ঠিক না? কিন্তু ক্ষমতা দিয়ে আল্লাহ বিবেক দিছে, ভালো মন্দ বুঝিয়ে দিছে, এটা করলে খারাপ, এটা করলে ভালো। হ্যাঁ, এই জ্ঞান দিছে কিনা? দুনিয়ার মানুষ জানে ঘরের মধ্যে আগুন লাগাইলে ঘর ছাই হয়ে যাবে, কেউ ইচ্ছা করে ঘরে আগুন লাগায় না। কি কথা ঠিক নেই? মানুষ জানে আগুনে ঝাঁপ দিলে সে মরবে, ইচ্ছা করে আগুনে ঝাঁপ দেয় না। এইটা যদি বান্দা বুঝে তো আখিরাত বুঝবে না কেন? আমাদের দেশের কিছু নাস্তিকেরা অনেক সময় বলে, যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচন। এই কথা কোনো ইমানদারের কথা না বেঈমানের কথা? হ্যাঁ, আমরা ওই ধরনের নাস্তিকদেরকে বলবো, যদি তোমার কথা রাইট হয় তাইলে তোমার বাবা, তোমার মা, এটাও বিশ্বাস করার কোনো যুক্তিকতা নেই। কারণ তোমার বাবা জন্ম দিছে, তুমি তো দেখো নাই। কথা কয় না? বাপে জন্ম দিছে, কোন সন্তান দেখছে? মায়ে প্রসব করছে, এটাও সন্তানরা দেখে নাই, বিশ্বাস করে, ঠিক না? তারপরেও বাবা জন্ম দিছে, এটা তো মিথ্যার কিছু নেই, সত্য কথা। মায়ের পেটে ধারণ করছে, এটাও তো সত্য কথা। অনেক কিছু দেখা যায় না, বিশ্বাস করতে হয়। মাথায় ব্যথা দেখা যায়, পেটে ব্যথা দেখা যায়, শরীরে ব্যথা বেদনা রোগ আছে, কঠিন থেকে কঠিন রোগ আছে, দেখা যায়। তো না দেখেন না রোগ দিয়া যে বন্দার আল্লাহ কষ্ট দিতে পারে, যে আল্লাহ না দেখেন না বিপদ দিয়া বন্দারে পেরেশানিতে ফেলাইতে পারে, সে আল্লাহ কি গোপন থাকতে পারে না? পারে না? বাবা যেমন সত্য, মা যেমন সত্য, পেটের ব্যথা যেমন সত্য, মাথার ব্যথা যেমন সত্য, এর চেয়ে কোটি কোটি গুণ আমার আল্লাহ সত্য। এই ফিলারটা, এই যে প্যান্ডেলটা কারা বানাইছে আমরা দেখি নাই, কিন্তু যখন প্যান্ডেল দেখছি তখন মনে করছি নিশ্চয় কেউ না কেউ বানাইছে। এই আসমান দেখলে কি মনে হয় না আমার মালিক আছে? জমিন দেখলে কি মনে হয় না মালিক আছে? এই জমিনের খাদ্য খোরাক দেখলে কি মনে হয় না একজন স্রষ্টা আছে? সব কিছুর মালিক হলো আমার একমাত্র আল্লাহ। আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর আসমানের সামিয়ানা নিচে থাইকা, আল্লাহর জমিনের উপরে বসবাস করা, আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করা, আল্লাহর অক্সিজেন ব্যবহার করা, আল্লাহর পানি ব্যবহার করা, আল্লাহর খাদ্য খোরাক ব্যবহার করা, যে আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর আইন মানবে না, তার মতো বড় নিমক হারাম দুনিয়া তার কেউ নাই। কি বলেন কথা ঠিক কিনা? বাজানরে বলছিলাম, দেশের সরকার আইন না মানলে আমার জন্য যদি জেল হইতে পারে, আমার জন্য অন্যায় অনুযায়ী যদি শাস্তি হইতে পারে, আমার মালিক বাদশার বাদশাহ তার আইন না মানলে তিনি কি জাহান্নাম দিতে পারবে কিনা? জোরে কেন পারবে কিনা? আল্লাহ কো, মানুষ আমি তোমাদের সৃষ্টি করছি কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ আর জিন,
আমি তোমাদের সৃষ্টি করছি আমার গোলামের জন্য, আমি মাওলার দাসত্বের জন্য। আমি তোমাদের থেকে আর কিছু চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। খানা চাই না, টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, আমি মাওলা চাই আমার গোলামি। যারা ব্যক্তি জীবন আল্লাহর গোলামি করবে, পারিবারিক জীবন আল্লাহর আইন মানবে, সামাজিক জীবন আল্লাহর আইন মানবে, রাষ্ট্রীয় জীবন আল্লাহর আইন মানবে, রাজনৈতিক জীবন আল্লাহর আইন মানবে, কামাই খরচ আল্লাহর আইন মানবে, ঘুমের থেকে সজাগ হওয়া, সজাগ থেকে ঘুম পর্যন্ত আল্লাহর আইন মানবে, সেই তো আল্লাহর গোলাম। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহকে আমার গোলামির জন্যই বানাইছি, আমার হুকুম মানার জন্য তোমাদের বানাইছি, আমার আইন মানার জন্য তোমাদের বানাইছি। আর তোমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করে থাকি আমি আল্লাহ। কে? আমাদের যা যা প্রয়োজন এগুলি কে দেয়? আমি জানতাম না দুনিয়াতে আসলে আমার হাতের প্রয়োজন হবে, আমি জানতাম না দুনিয়াতে আসলে আমার পায়ের প্রয়োজন হবে, আমি জানতাম না দুনিয়াতে আসলে আমার কিডনির প্রয়োজন হবে, আমি জানতাম না আমার হার্টের প্রয়োজন হবে, আমি জানতাম না দুনিয়াতে আসলে আমার চোখের প্রয়োজন হবে, জবানের প্রয়োজন হবে। কিন্তু আমার মাওলা আগেই জানে। মায়ের গর্ভে রাখিয়া আমার পূর্ণ বডিটা তৈরি করিয়া আমার ভিতরে আল্লাহ রূহ দান করছে। কি বলেন কথা ঠিক কিনা? এখন চোখ দিছে দেখতে পারি, কান দিছে শুনতে পারি, পাও দিছে হাঁটতে চলতে পারি, হাত দিছে করতে পারি, মুখ দিছে বলতে পারি। কে দিছে? এই জবান দিয়ে কথা বলার শক্তি দিছে কে? বাজানের চোখ দিয়ে দেখার ক্ষমতা দিছে কে? হাত দিয়া কাজ করার ক্ষমতা দিছে কে? পাও দিয়া চলার ক্ষমতাও দিছে কে? আল্লাহকে আমার বান্দা বান্দি, এই নিয়ামত তো আমি মাওলাই দিছি, এত নিয়ামত তোমাদেরকে দান করছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত দান করছি, কোনদিন তোমরা আমার নিয়ামত গনে বেছে শেষ করতে পারবা না। এত নিয়ামত দিছি, তোমরা কোনদিন গনে বেছে শেষ করতে পারবে না। কত নিয়ামত! এত নিয়ামত পাইয়া যেই নিমক হারাম আল্লাহর হুকুম মানবে না, একটা কুকুর আপনার বাড়ির ফ্যান পানি ময়লা সয়লা খাইয়া যদি জীবন বাঁচিয়া মালিকের মানতে পারে, চিনতে পারে, আর এত নিয়ামত আল্লাহ দেওয়ার পরে, ভোগ করার পরে যদি আমরা আমাদের মালিকের সাথে সম্পর্ক না রাখি, আমার মালিককে আমি চিনতে না পারি, এর চেয়ে বড় নিমক হারামি আর দুনিয়াতে হইতে পারে না। কি বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার হিংস্র প্রাণীগুলি মালিক চিনল, দুনিয়ার কীট পতঙ্গ মালিক চিনল, সৃষ্টির আশরাফুল মাখলুকাতে মালিক চিনি না। মালিক বলে তোমাদের বানাইছি পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করার জন্য, আর পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করা মানে আল্লাহর আইন মানা। কার আইন মানা? নামাজ কার আইন? রোজা কার আইন? পর্দা কার আইন? হজ যাকাত ফরজ আদায় করা কার আইন? বাজান সত্য কথা বলা কার আইন? মিথ্যা পরিহার করা কার আইন? জুলুম থেকে বিরত থাকা কার আইন? বাজান ন্যায় বিচার করা কার আইন? সব আইনে তো আল্লাহর। কি বলেন কথা ঠিক কিনা? আমরা কার কথা বলি? আল্লাহর কথাই তো বলি। হ্যাঁ, খারাপ লাগে আপনাদের? আল্লাহ কিয়ামতের ময়দানে জায়গা দুইটা, একটা জায়গা আল্লাহ পাকের আরশের নিচে, আর একটা জায়গা সূর্যের নিচে। বাজান সূর্যটা আজ পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। কত কোটি? 9,30,00,000 মাইল উপরে। বৈজ্ঞানিকদের গবেষণা। বাজান সূর্যটার মুখ উপরের দিকে দেওয়া, উল্টা পিঠটা দুনিয়ার দিকে দেওয়া। 70,000 ফেরেশতা সর্বক্ষণ বরফ ছিটা ঠান্ডা রাখার জন্য। দুনিয়াতে পানি আছে, বাতাস আছে, গাছগাছালি আছে, ছায়া আছে, এরপরও গরমের মৌসুমে সূর্যের তাপ সহ্য হয় না। কি বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার 1 হাত সোয়াত উপরে আসিয়া যাবে, সূর্যের মুখ নিচের দিকে ঘুরে দেওয়া হবে, উল্টা পিঠটা উপরের দিকে চলে যাবে। 70,000 ফেরেশতার বরফ ছিটানো বন্ধ হয়ে যাবে। আল্লাহ হুকুম করবে, সূর্য আজকে তোমার যত তাপ আছে ছাড়িয়া দাও। সূর্যের তাপে হাসরের ময়দানটা জ্বলিয়া ফুরিয়া তামা হয়ে যাবে। নাফরমানেরা লাফাইতে থাকবে, মুশরিকেরা লাফাইতে থাকবে, নাস্তিকেরা লাফাইতে থাকবে, কাফেররা লাফাইতে থাকবে।
বাজান জালেমেরা লাফাইতে থাকবে, বেনামাজি বেরোজাদার ঘুষখোর সুদখোর হারামখোর যারা সুর ডাকাত খুনি লম্পট যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, তারা এরকম ভাবে হাসরের ময়দানে লাফাইতে থাকবে। মাথার মজ্জাগুলি এরকম ভাতের ফ্যানের মতো উত্তাইবে, মাথা ফাটিয়ে যাবে, শরীরের জোড়াগুলি ফাটিয়ে যাবে। আরে মজ্জাগুলি যখন এরকম ভাবে উতলাবে, গাল বেয়ে মজ্জাগুলি যখন পড়তে থাকবে, ওই গুনাহগার পাপীরা মজ্জাগুলি মুখের মধ্যে ঢুকাইতে থাকবে। জিহ্বাটা সহ গলিয়া, পেটের নাড়িভুড়ি গুলি গলিয়া পায়খানা রাস্তা দিয়া বাইর হয়ে যাবে। আল্লাহ বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত কষ্ট পাবে, মরবেও না, শুধু শাস্তি আর শাস্তি। হে যুবকেরা, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করো রে বাবা, বলতে পারো হুজুর আপনাদের মতো বৃদ্ধ বয়স হলে আমরাও দিনদার হয়ে যাব, ওয়াজ মাহফিলে যাব, নামাজি হব, আমরা আল্লাহর গোলামি করব। বাজানরে দুনিয়াতে আসার সিরিয়াল থাকলে যাওয়ার সিরিয়াল ঠিক না। কত দাদায় মরে না, বিছানায় গড়াইতে আছে, মরে না নাতি, উপযুক্ত নাতি, শক্তিশালী নাতি মারা যায় হঠাৎ করে, কথা কানা ঠিক না বেঠি? আরে কত বাবা দুর্বল অসুস্থ, মরে না, কিন্তু যুবক তরু তাজা ছেলেটা মারা যায়। দুনিয়াতে আসার সিরিয়াল ঠিক থাকলেও যাওয়ার সিরিয়াল ঠিক নাই। কি বলেন, কথা ঠিক না বেঠি? এক সেকেন্ডের হায়াতের বিশ্বাস নাই। এই জন্য একটু মনোযোগ দিয়া বসলে যেই কথা বোঝা যায়, বাইরের থেকে এই কথা বোঝা যায় না। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমি বুঝাতে চাই, আল্লাহ যে বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য, ইসলামকে পরিপূর্ণ যদি আমাকে মানতে হয়, আইন মানবো কার? আরো জোরে কর। নামাজের আইন কার? রোজার আইন কার? পর্দার আইন কার? হজ যাকাতের আইন কার? দান সদকার আইন কার? জুলুম থেকে বিরত থাকা কার আইন? বাজান যত অপরাধ আছে, জেনা ব্যভিচার থেকে বিরত থাকা কার আইন? সুদ ঘুষ দুর্নীতি থেকে বিরত থাকা কার আইন? যে আল্লাহর আইন মানে সে আল্লাহর বান্দা। সোজা কথা এতটুকু, যে আল্লাহর আইন মানে সে কি? আল্লাহর গোলাম, আল্লাহর দাস। যে আল্লাহর আইন মানে না, সে শয়তানের গোলাম। তো শয়তানের গোলাম, শয়তানের জায়গা যেখানে, শয়তানের দলের মানুষের জায়গাও তো সেখানে। আর আমার নবীজির জায়গা যেখানে, নবীর উম্মতের জায়গাও তো সেখানে। আমরা যদি জান্নাতে যাইতে চাই, অনুসরণ করতে হবে নবীর, কথা কানা ঠিক না ঠিক? আমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করব। তাইলে এখন নামাজের কথাই বলতে চাই। নামাজ একটি ফরজ ইবাদত। কি ইবাদত? আরো জোরে কর। মসজিদ তো সুন্দর সুন্দর সব জায়গায় হইতেছে, মসজিদের টাইলস, মসজিদে কত মোজাইক, মসজিদে কত লাইটিং, মসজিদে কত চমৎকার সাজগুজ হইতেছে। মসজিদ সুন্দর হয়, আমাদের ঈমান আমল তো সুন্দর হইতেছে। মসজিদগুলি বড় বড় হইতেছে, মুসল্লি তো বাড়তেছে না। কথা কয়, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? তাইলে বলা লাগে না? চাইছিলাম অন্য সাবজেক্টে আলোচনা করতাম, কিন্তু এখন দেখি না, নামাজের কথা বলা লাগে। কথা কয় না? নবীজি বলে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই, ইসলাম নাই। আর যারা বলে হুজুর নামাজ না পড়লো আমার ঈমান ঠিক আছে, বেটা তোর কথা ঠিক হলে তো নবীজির কথা ঠিক থাকে না। কথা কয় না? কার কথা ঠিক? নবীজির কথা ঠিক, ঠিক না ভাই? রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহার, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করলে সে প্রকাশ্যে কুফরি করে। আর হাদিসের মধ্যে রাসূল বলেন as-সালাতু ইমাদুদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ-দ্বীন ওয়া মান আকামা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ কায়েম করলো সে ইসলামের খুঁটি কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে ইসলামের খুঁটি ভাঙিয়া চুরমার করে দিল। ইসলামের খুঁটি ভাঙলে কি ইসলামের বন্ধু না শত্রু? তো নামাজ না পড়লে কি ইসলামের বন্ধু না শত্রু? ঠিক না? তো যারা বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক, তো তোমার কথা ঠিক তো কখনোই হবে না, আল্লাহ আল্লাহ রসুলের কথাই ঠিক। কি বলেন, কথা ঠিক না ঠিক? আর হাদিসের মধ্যে আছে সমস্ত আমলের মাথা হলো নামাজ। একটা মানুষের দেহের থেকে তার মাথাটা ছিন্ন করলে মানুষটা যেমন বাঁচতে পারে না, ঠিক তার ভিতরে নামাজ নাই, নবীটা তার মুসলমানই বাঁচতে পারে না। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন নামাজ তেগিরা, নামাজ যারা ছেড়ে দেয় তারা তিন অপরাধে অপরাধী। এক নম্বরে তারা কুফরি করে, দুই নম্বরে তারা জুলুমি করে, তিন নম্বর তারা মুনাফিকি করে। এগুলির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে, সময় নাই তো ব্যাখ্যা দেওয়া যাবে না। তাহলে নামাজ ছাড়লে কয়টা অপরাধ? তিনটা, কুফরি, জুলুমি,
মুনাফিকি। এই অপরাধ যারা করে তারা কি জান্নাতি না জাহান্নামী? তাইলে যারা নামাজ ত্যাগ করলো তারা 3 অপরাধী। এই অপরাধ থেকে বাঁচতে হইলে নামাজ পড়া লাগবেই লাগবে। কথা কানা ঠিক না বে ঠিক? শরীয়তের বিধান ফরজ নামাজগুলো দাঁড়িয়ে পড়া ফরজ। যদি শক্তি না থাকে, দুর্বল থাকে, অসুস্থ থাকে তো বসে বসে পড়তে হবে। বসতেও পারে না, শোয়ার থেকে উঠতে পারে না, তাইলে শুয়ে শুয়ে হইলেও কিবলামুখী ইশারা নামাজ আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত তার মাথাটা দিয়ে ইশারা করতে পারে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়া যাবে না, হুঁশ থাকলে। নদীর মধ্যে নৌকা বা জাহাজ তলে গেছে, পাহাড়ের মতো ঢেউ, এই অবস্থায় সাঁতরানো অবস্থায় নামাজের আখেরি ওয়াক্ত হয়ে থাকলে এই অবস্থায় কিবলা নির্ণয় করে ইশারা নামাজ পড়তে হবে, তবুও নামাজ ছাড়ার অনুমতি নেই। উলঙ্গ বস্ত্রহীন নদীর মধ্যে পানির মধ্যে সাঁতরাইতে সাঁতরাইতে কাপড় ভার হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে, এখন উলঙ্গ হয়ে গেছে, সরে উঠছে, মাথা থেকে পা পর্যন্ত এক টুকরা কাপড়ও নাই, সতর ঢাকার সুযোগ নাই। বলে এই অবস্থায়ও নামাজের আখেরি ওয়াক্ত হয়ে থাকলে ওই চরের উপরে, ওই মরুভূমির উপরে বসে বসে ইশারা নামাজ পড়তে হবে, তবুও নামাজ ছাড়া অনুমতি নাই। বাচ্চা মায়ের পেট থেকে বের হয়েছে, মাথা বের হয়েছে, শরীরের কম অংশ বের হয়েছে, বেশিরভাগ মায়ের পেটে এখনো বাচ্চা। ওই অবস্থায় যদি নামাজের আখেরি ওয়াক্ত হয়ে থাকে, বাচ্চার মাথা পজিশনে রেখে, যাতে বাচ্চার কোনো আশঙ্কা না থাকে, পজিশনে রেখে মা ইশারা নামাজ আদায় করবে, তবুও নামাজ ছাড়বে না মিয়া। আর আজ সুস্থ শরীরে অনেক মা বোনরা নামাজ পড়ে না। রসুল বলেন 7 বছরের কালে তোমাদের সন্তানদেরকে নামাজের ট্রেনিং দাও, 10 বছর বয়সের কালে নামাজ না পড়লে তারে বেতের আঘাত করে পিটাও, নামাজ পড়ো। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা থেকে তো বঞ্চিত করে দিচ্ছি। অনেকে বাড়ি ঘর ছেড়ে, বাচ্চা মায়ের পেটে আসার আগে নিয়াত করে ইংলিশ মিডিয়ামে অমুক নামি দামি স্কুলে ভর্তি করাবে, তার ছেলে ডক্টর হবে, তার ছেলে বড় ব্যারিস্টার হবে, তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তার ছেলে এই হবে সেই হবে, উচ্চ শিক্ষিত করবে, বিদেশে পাঠাবে, এই জন্য নামি দামি ভালো স্কুলে পড়াতে হবে। কথা কথা ঠিক না ঠিক? তাই করে শেষ পর্যন্ত এই ছেলে ধর্মের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, মুসলমানের বিরুদ্ধে যায়। কথা কথা ঠিক না ঠিক? এর জন্য কি মা বাবা দায়ী নয়? যেরকম মা বাবা কি দায়ী নয়? রসুল বলেন প্রত্যেকটা সন্তান ইসলাম গ্রহণ বা ইসলাম পালন করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। মা বাবা হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, বৌদ্ধ বানায়, মুসলমান বানায়, মা বাবা বানায়। মা বাবার থেকে শিখে। বাচ্চা গালি বুঝে না, কিন্তু মা যখন বাবারে গালি দেয়, বাবায় মারে গালি দেয়, বাচ্চা কিন্তু গালি শিখে গেছে। এরপরে বাচ্চা বাপেরে গালি দেয়, আবার মারে গালি দেয়। কথা কথা ঠিক না ঠিক? মা যদি নামাজি হয়, বাচ্চা নামাজের মর্ম বুঝে না, মায় কেমনে রুকু করে সিজদা করে, মার পাশে দাঁড়ায় দাঁড়ায় রুকু সিজদা শুরু করে দেয়। বাবা যদি নামাজি হয়, বাবা কেমনে নামাজ পড়ে রুকু সিজদা করে, বাচ্চা কিন্তু বাবার সাথে সাথে করে। কথা কথা ঠিক না ঠিক? বাবা যদি বিড়িখোর হয়, বাচ্চা বাপের পকেট থেকে চুরি করে বিড়ি নিয়ে আগুন ধরে বিড়ি টানে। কথা কথা ঠিক না ঠিক? বাবা যদি জুয়াখোর হয়, বাবা কেমনে তাস খেলায়, এটি বাচ্চা দেখে আবার কাগজ দিয়া তাস বানিয়ে বাচ্চারা খেলায়। কথা কথা ঠিক না ঠিক? তাহলে এগুলি করলো কে? মা বাবাই না? মূর্তি পূজা করতে হয়, কেমনে করতে হয়, মূর্তি পূজকের সন্তানেরা মা বাবাটা দেখেই শিখে। আমার বন্ধুরা, তা আমি বলতেছিলাম আল্লাহ পাকের ইবাদত গুলির মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কোন ইবাদত? রাসূল বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাবে যে ফার্স্ট হবে, আল্লাহ সকল হিসাব তার থেকে সহজ করে নেবে। নামাজ একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ঠান্ডা কনকনে শীত, নামাজ মাফ আছে? গোসল ফরজ হয়ে গেছে, তাই বলে কি নামাজ এই কনকনে শীতের কারণে নামাজ বাদ দেওয়া যাবে, কাজা করা যাবে? ভালো করে একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আত্মীয়ের মধ্যে একটা লোক মারা যায়, আমি তার জানাজায় গেলাম। লাশটা নিয়ে যখন আমরা কবরের কাছে যাই, তখন দেখি কবরের ভিতরে বিড়াল আকৃতির একটা জন্তু ঢুকে পড়ছে। মনে করলাম এটা মেরে ফেলবো, মারতেও পারলাম না, দৌড়াইতেও পারলাম না,
বাধ্য হয়ে দ্বিতীয় আরেক জায়গায় কবর করলাম। দ্বিতীয় কবরের কাছে যখন লাশটা নিয়ে গেলাম, তখন দেখি দ্বিতীয় কবরের মধ্যে জন্তু ঢুকে পড়ছে। আমরা মনে করলাম এটাকে মেরেই ফেলবো, যতই চেষ্টা করলাম ব্যর্থ হয়ে গেলাম, মারতে আর পারি নাই। বাধ্য হইয়া তৃতীয় আরেকটা কবর করলাম। লাশটা তৃতীয় কবরের কাছে নেওয়ার পরে দেখি ওই জন্তু ওই কবরের মধ্যেও দেখা যায়। তখন আমরা বুঝতে পারলাম এটা আল্লাহর আযাব, কোনোভাবে এটা ফিরানো যাবে না, সরানো যাবে না। উপরের থেকে লাশটা আমরা আস্তে করে কবরে ছাড়িয়ে দিলাম। মাটি চুটি দিয়া সবাই চলিয়া গেল, আমি একটু দূরে দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ পরে দেখি কবর থেকে দাউ দাউ করে আগুনের ধোঁয়া উড়া শুরু হয়ে গেল। কবর থেকে বিকট আওয়াজ, অমনি কান্না শুরু করলাম। কানতে কানতে ধোঁয়াটা বন্ধ হয়ে গেল, কবরের আওয়াজটাও বন্ধ হয়ে গেল। আমি তার স্ত্রীর কাছে তার গোপন গুনাহ জানতে গেলাম। তার স্ত্রীকে বললাম, খবর কি, তোমার স্বামীর এই অবস্থা কেন? তার কোনো গোপন গুনাহ সম্পর্কে তোমার জানা আছে কি? মহিলা বলল, না না, আমার স্বামীর কোনো গুনাহ ছিল বলে আমি জানি না। আমার স্বামী তো নামাজি ছিল, দিনদার ছিল, রোজাদার ছিল, জিকির আজগারও করতো, সব আমলই করতো। কিন্তু একটা দোষ ছিল, শীতের দিন প্রচন্ড শীত পড়ার কারণে রাত্রে আমার সাথে যখন মিলন করত, ওই শীতের কারণে ফজরের নামাজটা কাজা করে ফেলাইতো। বেলা উঠলে গোসল করে পবিত্র হয়ে ফজরের নামাজ কাজা করত। এই ছিল তার মাঝে মধ্যে দোষ, আর কোনো অন্যায় আমার জীবনে নজরে পড়ে নাই। বন্ধুরা আমার, আল্লাহ পাক দুই একটা ঘটনা দুনিয়াতে দেখায়া তামাম দুনিয়ার মানুষের শিক্ষা দিয়া দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? বাজান রে, আমার নবী বলে, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে কাজা করলো, এক হুকবার জাহান্নাম তার জন্য হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক হুকবার ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ার হিসাবে 2,88,00,000 বছর। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে তুমি আমি একটা মিনিট হাত নিয়ে রাখতে পারি না, আর জাহান্নামের আগুন যদি 70 গুণ বেশি তেজের আগুন হয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুন ভোগ করার শক্তি কারো নাই। কি বলেন, কথা ঠিক কিনা? হে যুবকরা, হে পর্দার আমার মা ও বোনেরা, ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে আর বেদিনের মধ্যে পার্থক্য হলো, নবীজি কয় নামাজ। মুসলমানরা নামাজ আদায় করে, কাফের মুশরিকরা নামাজ আদায় করে না। আর আজকাল লাখো লাখো কোটি কোটি মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না। কি বলেন, কথা ঠিক না বেঠি? নামাজ তো পড়ে না এখন না, আবার নামাজকে স্বীকারও করতে চায় না। আল্লাহকে বানাইছে আমার গোলামির জন্য, নিয়ামত দিছি আমি, আমার নিয়ামত ভোগ করবি, আর আমি মালিকের মালিক বলে স্বীকার করবি। আর সেই স্বীকার কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে আমরা আল্লাহর পবিত্রতা বলি। কি বলেন, কথা ঠিক কিনা? সূরা কারাত পড়ি, আল্লাহ পাকের কালাম, আল্লাহর সাথে কথা বলি। আর আজকে সেই আল্লাহ পাকের কালাম বাজান শিক্ষা উঠে গেছে। কোরআন শিক্ষার ব্যাপারে অধিকাংশ মা বাপেরা গুরুত্ব নাই। ওই সন্তানকে কেমনে উচ্চ শিক্ষিত বানাবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, নামি দামি স্কুলে পড়াবে, যেখানে ইসলামের নাম নিশানাও নাই। কি বলেন, কথা ঠিক কিনা? ইসলামকে তুলে দেওয়ার চক্রান্ত তো চলতেছে সারা দুনিয়া ব্যাপী। কথা কানা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আজকে মুসলমানের সন্তান বিসমিল্লাহ পর্যন্ত পড়তে জানে না, নেতাগিরি করে। বিসমিল্লাহির রহমানির রহিম কয়, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ না অশুদ্ধ? গুনাহ না সওয়াব? কথা কয় না, গুনাহ না? বিসমিল্লাহ পড়তে জানে বাজানে, তুই বিসমিল্লাহ পড়তে জানোস না, কি এর নেতাগিরি করস? তুই আল্লাহ পাকের কালামের একটা সূরা জানোস না, কি এর নেতাগিরি করস? তুই নামাজটা জানোস না, তুই কিসের নেতাগিরি করস? কি বলেন, কথা ঠিক কিনা? আপনারা কি রাগ করেন না আমার কথা? আল্লাহ, আগে নিজের চিনো, তারপরে সব চিনো, অসুবিধা নেই। আগে নিজের চিনো, তুমি কে, তোমার কেন সৃষ্টি করা হয়েছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনছে সে তার রবেরে চিনছে, নিজেরে চিনে নাই তার রব চিনে না। কথা কয় না ঠিক কিনা? ইবাদতগুলির মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তার মধ্যে এক প্রকার মানুষ
যারা নামাজি মসজিদে নামাজ পড়ে দুনিয়ার কাজে চলে গেছে, ও মসজিদের মধ্যে যেন অন্তরটা ঝুলায় রেখে গেছে, কখন আজান দিবে আবার নামাজ পড়বে। এরকম নামাজিরা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। তাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না। এই 7 প্রকারের মধ্যে প্রথম নাম্বার হলো ইমামুন আদিল, যারা ন্যায় বিচারক প্রতিনিধি, ন্যায় বিচারক এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, ন্যায় বিচারক এলাকার নেতা, ন্যায় বিচারক বাড়ির নেতা, ন্যায় বিচারক ওয়ার্ডের নেতা, ন্যায় বিচারক সমাজের নেতা, ন্যায় বিচারক ঘরের নেতা, যে যতটুকুর দায়িত্বে ছিল অধীনস্থদের সঙ্গে যদি ন্যায় বিচার করে, পক্ষপাতিত্ব না করে, আল্লাহ পাকের হাবিব বলে কিয়ামতের ময়দানে 1 নাম্বার চেয়ার তাদের জন্য বরাদ্দ। আর ন্যায় বিচার করতে হলে খোদাবীতি লাগে, আর খোদাবীতি আল্লাহর ইবাদত ছাড়া হয় না। কথা কেন? আল্লাহর ভয় কি আল্লাহর ইবাদত ছাড়া হয়? যখন বান্দা আল্লাহর হাজির নাজির জানবে, যখন আল্লাহর গোলামি করবে, তখন তার দিলের মধ্যে আখিরাতের ভয় থাকবে। আর আখিরাতের ভয় যখন বান্দার দিলে থাকবে, তখনই সে ন্যায় বিচারক হয়। কথা কেন? ঠিক না বেঠিক? আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন একটা কাজের ভিতরে ছিলেন, তো একটা লোক বারে বারে ডিস্টার্ব করতে আসে। তো বারে বারে যখন ডিস্টার্ব করে, উনি রাগের ঠেলায় থাপড় দিয়ে বলেছে। ফরক কোনো চিন্তা করলো, হায় রে, এই লোকটা তো আমার কাছে বিচার দিতেই পারে, এর কথা বলতেই পারে, আমি থাপড় দিলাম কেন? বলছিলেন যে তুমি দরবারে এজলাসে যখন আমি থাকবো, যখন আমি জায়গা মতো থাকবো, তখন তুমি যাইও, এখন আমাকে ডিস্টার্ব করো না। তো বারবার বলার পর লোকটা মানে না, তো রাগ উঠে গেছে, দিছে থাপড়। পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, হায় আমি তো ভুল করে ফেলাইছি, লোকটা ডাইকে আনছে। আইনা কয়, ভাই আমি যেমন একটা থাপড় তোমার দিছি, ওরকম একটা থাপড় আমার দিবা, এর চেয়ে আসতে দিবা না, যেরকম থাপড় দিছি ওরকমই দিবা। অর্ধ পৃথিবীর বাদশা, 2.25 কোটি বর্গ মাইলের বাদশা, আর সে বলতে আছে তুমি আমার একটা থাপড় দিয়া দাও যেরকম আমি তোমারে দিছি। এটার নাম খোদাবীতি। কথা কানা ঠিক না বেঠে? কার ভয়? জোরে কানা কার ভয়? 7 প্রকার মানুষ আরশের নিচে জায়গা পাবে। ন্যায় বিচারক যারা হবে তারা আরশের নিচে 1 নাম্বার চেয়ার পাবে। তো কারা? তারা তো আল্লাহর ইবাদত গুজার বান্দারা। কথা কানা নামাজ রোজা ধর্ম কর্ম ছাড়া কখনোই মানুষ ন্যায় পরায়ণ হতে পারে না। কেউ যদি ইনসাফের বিচার করতে হয়, তা আগে আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সৃষ্টি তো করছে আল্লাহর ইবাদতের জন্য। মিয়া মুসলমানের কোনো কাজে ইবাদত বিহীন না, শর্ত হইলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হওয়া লাগবে। পায়খানা বসাও ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত, ক্ষেত খামার ইবাদত, ঘুমানো ইবাদত, সজাগ ইবাদত, বিয়ে শাদী ইবাদত, সন্তান জন্ম দেওয়া ইবাদত, সন্তান লালন পালন করা ইবাদত। মুসলমানের সব ইবাদত শর্ত হইলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হওয়া লাগবে। বিনিময় জান্নাত। বিনিময় কি? আল্লাহকে আমার ছেলে নাই, মেয়ে নাই, বাপ মা নাই, আওলাদ পর্যন্ত নাই, লামি আলি দলামি উলাদ কিচ্ছুই নেই, তোমরাই আমার। আমি এক জান্নাত তৈরি করছি তোমাদের জন্যই, তবে তোমরা ইমানদার আমলে সলেকারী হওয়া লাগবে। কথা কয় না? ইমানদারের দানের মধ্যে চাউল না থাকলে এই দানের নাম কি? সিটার কোনো দাম আছে? গৃহস্থ কি সিটা ধানের মধ্যে রাখে না ফিরিতক করে ফেলায়? ফিরিতক করে ফেলানোর পরে সিটা আগুনে জ্বালিয়ে দেয়, চুলা দিয়ে দেয়। কথা কয় না ঠিক না ঠিক? যেই মানুষগুলি সিটা মার্কা শুধু মানুষের মতো দেখা যায়, কিন্তু তার ইমান ঠিক নাই, আমল ঠিক নাই, শিরক করে, কুফরি করে, বেদাত করে, জুলুমি করে, অন্যায় করে, আল্লাহর হুকুম মানে না, এই মানুষগুলিও সিটা। আর এই মানুষগুলিকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নাফরমানেরা, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হইয়া যা, আমার নামাজীদের থেকে পৃথক হইয়া যা, আমার রোজাদার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা, আমার নেককার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা। আমার বান্দারা শীতের মধ্যে কনকনে করা শীতের মধ্যে অজু করে ফজরের নামাজ মসজিদে পড়ছে, তুই কপাল ফুরায় লেপ মোড়া দিয়ে ঘুমাইছ। আমার বান্দারা এরকম ভাবে খারাপ কাজের থেকে বিরত ছিল। আমার নেককার বান্দারা এরকম কি বলে চোখের হেফাজত করছিল, হাতের হেফাজত করছিল, জবানের হেফাজত করছিল, পায়ের হেফাজত করছিল, তুই করস নাই।
আমার নেককার বন্ধ থেকে থেকে তুই পৃথক হইয়া যা, সেদিন আল্লাহর হুকুম অমান্য করার ক্ষমতা কারো থাকবে না। কি বলেন কথা ঠিক কিনা? যখন পৃথক হয়ে যাবি আল্লাহ হুকুম করে ফেরেশতারা তাকে জাহান্নামে ফেলে দে, ভাগ্য যাওয়ার কোনো সুযোগ নাই, ফলাইবারও কোনো জায়গা নাই। এই জন্য বাজান কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 1 নাম্বার হইল ন্যায় বিচারক, 2 নাম্বার হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকরা যুবক বয়সে ইবাদত করবে, যুবক বয়সে নামাজ রোজা করবে, যুবক বয়সে পর্দার আইন মানবে, যুবক বয়সে বাজান গুনাহ থেকে বিরত থাকবে, যুবক বয়সে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, এমন যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই নামাজি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। যেই নামাজি বাজান মসজিদে নামাজ পড়া দুনিয়ার কাজে চলে গেছে, অন্তটা মসজিদের মধ্যে ঝুলে রাখছে, কখন আজান দিবে, আজান দিলে আবার নামাজ পড়বে, এরকম নামাজিরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 3 নাম্বার 4 নাম্বার ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা দুনিয়াতে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার বিরুদ্ধে আন্দোলন করে আল্লাহর জন্য, নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমনের সাথে কোনো বন্ধুত্ব নাই, বন্ধুত্ব কাট অফ করে দিতে হবে। কথা বলে ঠিক না ঠিক? যারা ইসলাম ও মুসলমানের দুশমন তাদের সাথে বন্ধুত্ব চলবে না। আমরা যদি ইহুদির সাথে বন্ধুত্ব করি, মুসলমানের শত্রুর সাথে বন্ধুত্ব করি, তাইলে আল্লাহর কথা অমান্য করা হলো। কি বলেন কথা ঠিক কিনা? রসুলের আইন অমান্য করা হলো। এই জন্য আল্লাহ এবং নবীর দুশমন, ইসলামের দুশমনের সাথে বন্ধুত্ব ছিন্ন করতে হবে। আবার আলেমদেরকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। পীর মাশায়েখদেরকে ভালোবাসবো কার জন্য? ভালো মানুষকে মহব্বত করবো কার জন্য? হ্যাঁ, বাবা মারে মহব্বত করবো কার জন্য? ছেলে মেয়েরা মহব্বত করবো কার জন্য? স্ত্রীকে মহব্বত করবো কার জন্য? আর এরা যদি আল্লাহর দুশমন হয়, তাদের সাথে বন্ধুত্ব না শত্রুতা? শুনতে বন্ধুত্ব ছিন্ন করতে হবে। খারাপ লাগে না আপনাদের? এই মিয়ারা কি সে রাত কি শেষ হয়ে গেছে? প্রধান বক্তা তো এখনো বয়ানই আসলো না, আর আমার আলোচনা কি আপনাদের মনোভূত হইতেছে না? মনে এর চেয়ে আর ভালো আওয়াজ আমি জানি না। যে ওয়াজ না করলে, যেই আমল না করলে মানুষ জাহান্নামে যাইবে, এর চেয়ে আর ভালো ওয়াজ আছে দুনিয়া? আল্লাহ 7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। 4 নাম্বার বললাম না, সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, চোখ দিয়া পানি বের হয়, নামাজ পড়ে চোখ দিয়া পানি বাইর হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আওয়াবিন পড়ে কান্দে, ইশরাক করে কান্দে, জিকির আজগার করে কান্দে, কোরআন তেলাওয়াত করে কান্দে, যারা আল্লাহর ভয়ে কাঁদে, এই মানুষগুলিকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবে। বাজান রে 6 নাম্বার ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামা, কোন সুন্দরী রূপসী নারী কোন যুবককে, কোন পুরুষকে ফোন করে কয়, আমার ঘরে আমি একা, আসো তোমার সাথে একটু প্রেম বিনিময় করি, আসো একটু আমরা সব ঘুরতে যাই, অমুক জায়গায় তমুক জায়গায় পার্কে যাই। আর ওই সময় যদি যুবকটা বলে, পুরুষটা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দি, আমি তো আল্লাহরে ভয় করি, আমি তো আল্লাহকে ভয় করি। বন্ধুরা, এই বলিয়া যদি ওই নারীর ডাকে যদি পুরুষ সাড়া না দেয়, গুনার দিকে ডাকছে, আর যদি বলে আমি আল্লাহরে ভয় করি, এই বলিয়া যদি সে গুনার দিকে ফিরে, নবী আমার বলে কিয়ামতের দিন তার জায়গা আরশের নিচে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ঘরের ভিতর আটকায়া 7টা তালা দিছে বাইরে। বাজা জুলাইখা বলতে আছে, ইউসুফ বাইরে দিয়ে 7টা তালা দেওয়া হয়েছে, বাইর হওয়ার কোনো সুযোগ নাই। ও ইউসুফ, দীর্ঘদিনের আশা আমার পূরণ করতে হবে,
যদি আজকে তুমি আমার মতের সঙ্গে একমত না হও তাহলে তোমাকে জেলে ঢুকতে হবে, তোমাকে বিপদে পড়তে হবে। ইউসুফ আলাইহিস সালাম কয় জুলাইখা তুমি আমাকে আটকাইছো, বাইরে দিয়া তালা দিছো। ও জুলাইখা আমার তো গেট পর্যন্ত যাওয়ার শক্তি আছে, আমি তাই করব। ও জুলাইখা তুমি ঘরের ভিতরে যে মূর্তিগুলি ঢাইকা রাখছো কেন রাখছো? কয় এদের সামনে কেমনে পাপ কাজ করব, এরা তো দেখবে, এই জন্য লজ্জা হয়, এই জন্য ঢাইকা রাখছি। ইউসুফ আলাইহিস সালাম কয় জুলাইখা তোমার যে মূর্তিগুলিরে তুমি খোদা মানো, এরা তো চোখে দেখে না, কানে শুনে না, এরা তো মানুষের তৈরি, এদের হাতে কোনো ক্ষমতাও নাই। আর এগুলির সামনে তুমি লজ্জা পাও, নিষ্প্রাণ জিনিসের কাছে তুমি লজ্জা পাও। ও জুলাইখা তুমি এই জন্য আমার ঘরের ভিতরে আটকাইছ। জুলাইখা আমার মালিক তো আমার দিকে ছায়া রইছে, তুমি যদি এদের কাছে লজ্জা পাও, আর আমি আমার কুদরতের মালিকের সামনে কেন অন্যায় করবো? আমার মালিক তো ছায়া রইছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে একটা দৌড় দিছে, দৌড়ের সাথে সাথে তালাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। বাচ্চা আল্লাহ! আর জুলাইখা ইউসুফ নবীর সাথে অন্যায় করতে আর পারে নাই। বাজান রে, ঘটনাটা বলার অর্থ হইল বান্দা যখন বাঁচতে চায় আল্লাহ বাঁচায়। কি কথা ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে যারা আল্লাহর রাস্তায় মুজাহিদা করে আমার মাওলা তাদের জন্য বহু রাস্তা খুলিয়া দেয়। আমার মাওলা মুহসিনদের সাথী হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম বাঁচার চেষ্টা করছে, আল্লাহ বাঁচায় দিয়েছে। তুমি আমিও যদি ইউসুফ নবীর মতো চরিত্র গঠন করতে পারি, সাহাবায়ে কেরামের মতো চরিত্র গঠন করতে পারি, মুত্তাকিনদের মতো চরিত্র গঠন করতে পারি, কিয়ামতের ময়দানে তোমার আমার জায়গা আরশের নিচে হবে। 7 নাম্বার, ওই মানুষগুলি আরশের নিচে জায়গা পাবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু মুত্তাফাকুন আলাইহি। বন্ধুরা আমার, 7টা জিনিস বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করছে ডাইন হাতে, বাম হাত টের পায় নাই। ডাইন হাতে দান করছে, বাম হাত কি পায় নাই? টের পায় নাই। অর্থাৎ দান করছে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, মানুষের জন্য করে নাই, নামের জন্য করে নাই, প্রচারের জন্য করে নাই, শুধুমাত্র আল্লাহর রেজামন্দির জন্য করছে। এই মানুষটা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আমার বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন, কিয়ামতের ময়দানে 10 প্রকার নাফরমান, 10 শুধু উঠবে বিনা হিসাবে জাহান্নামী। একদল মানুষ কিয়ামতের ময়দানে কুকুরের সুরতে উঠবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে শুকরের সুরতে উঠবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে বোবা অবস্থায় উঠবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে বানরের সুরতে উঠবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে বোবা হয়ে উঠবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে বয়রা অবস্থায় উঠবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে মাথা দিয়ে নিচের দিকে পাগুলি উপরের দিকে অবস্থায় উঠবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে আগুনের জুব্বা পরিহিত অবস্থায় উঠবে। এই 10 প্রকার নাফরমান 10 শুরুতে উঠবে বিনা হিসাবে জাহান্নামের আসামি। বাজান রে, দুনিয়াতে নিম্ন আদালতে ঠকলে জজ কোর্টে আপিল করে জিতার আশা করা যায়। দুনিয়ার জজ কোর্টে ঠকলে হাইকোর্টে আপিল করে জিতার আশা করা যায়। দুনিয়ার হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্টে আপিল করে জিতার আশা করা যায়। আমার মাওলার কোর্ট সুপ্রিম কোর্ট, আমার মাওলার রায়ের পরে আর কোনো আপিল করার বিভাগও নাই, কোর্টও নাই। আমার মাওলা একক বিচারক। কি বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে বাজান আমার মাওলা তো বিচার করবেন, সাক্ষী নিবেন আল্লাহ। কার থেকে সাক্ষী নিবেন? সূরা ইয়াসিন আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কিয়ামতের দিন জবানটা বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলিয়া যাবে। হাত বলে মাবুদ গো, তোমার তো হাত দিয়া না পর মানে রিমোট টিপা যত ল্যাংটা নাচ গান চাইছে, তোমার তো হাত দিয়া রিমোট টিপা টেলিভিশন অশ্লীল ছবি চাইছে। মাবুদ গো, তোমার তো হাত দিয়া না পর মানে কি বলে এরকম মোবাইলে, কি মোবাইলে দিতে কয়, টাচ মোবাইল আই না, মোবাইলের ভিতরে অশ্লীল ছবি আই না দেখছে। তোমার দেওয়া হাত দিয়া নাফর মানে জুয়া খেলাইছে, তাস খেলাইছে, মদ খাইছে, গাঁজা খাইছে, হিরোইন খাইছে, আফিন খাইছে, নেশার ট্যাবলেট কে মাতলামি করছে। এই হাত দিয়া চুরি করছে, ডাকাতি করছে, খুন খারাপি করছে। এই হাত দিয়া নাফর মানে আরেকজনের সম্পদ লুটপাট করে দখল করছে। এই হাত দিয়া নাফর মানে সুদ ঘুষের টাকা লেনদেন করছে। এই হাত দিয়া নাফর মানে এই অন্যায় সে অন্যায় করছে। জীবনে যত অন্যায় আছে করছে, হাত আল্লাহর দরবার সাক্ষী দিয়ে দিবে। বাজান পায় বলে মাবুদ গো, হাতে যা বলছে সব সঠিক। হাতের সাক্ষী, পায়ের সাক্ষী, চোখের সাক্ষী, কানের সাক্ষী এক হইয়া যাবে, জমিনের সাক্ষী এক হইয়া যাবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, কোথায় জানা করছো, কোথায় জুয়া খেলাইছো, কোথায় তাস খেলাইছো, কোথায় মদ খাইছো, কোথায় শুই লইছো, কোথায় নেশার ব্যবসা করছো, কোথায় মানুষ খুন করছো, কোথায় যে তুমি কোন অন্যায় করছো। বাজান তুমি একটা ভোট দেওয়ার অধিকার রাখো, তুমি একাই 500 ভোট দিয়া ফেলাইছো, এটা তো জুলুম, অন্যায়। কথা কনা ঠিক কিনা? দুনিয়াতে তোমার বিচার না করলেও আল্লাহর কাছে তোমার বিচার হবে। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাজান কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা কাঁদে, তাদের সাক্ষী এক হয়ে যাবে। সব সাক্ষী যখন এক হয়ে যাবে, আল্লাহ আহারে দুইজন ফেরেশতা আমাদের কিরামান কাতিবিন, এদের সাক্ষী এক হয়ে যাবে। বাজার এমনকি যেই গুনাহগুলি মানুষ দুনিয়াতে করে, এই গুনাহগুলি সাক্ষী দিবে। খুন করলে খুনে সাক্ষী দিবে, জিনা করলে জিনায় সাক্ষী দিবে, চুরি করলে চুরিয়ে সাক্ষী দিবে। সব সাক্ষী এক হয়ে যায়। খারাপ লাগে যখন সাক্ষী সবার এক হয়ে যাবে। আল্লাহ বলবে, হে ফেরেশতারা দেরি করিস না, নাফরমান হাত পা পিছে দিয়া মোড়া দিয়া শক্ত করে বাঁধ, এরপরে টাইনা মরা কুকুরের মতো জাহান্নামে ফেলাইয়া দে। বাজান রে, ভাইগা যাওয়ার কোনো সুযোগ নাই। ও আমার মা জননীরা, মাগো ও মা শুন, সবাই কিন্তু আমরা কবরের দিকে রওনা করছি রে মা। আজকে যতই যাও, যত বিদেশে যাও, বাংলাদেশের টাকা বিদেশে পাঠিয়ে বিরাট বেগম পাড়া তৈরি করো, অট্টালিকা তৈরি করো রে কপাল ফোরা। ওই বিদেশে কিন্তু সারা জীবন থাকার সুযোগ আসেনি। যেথায় যাও মালাকুল মউত তোমার দিকে তাকিয়ে রইছে। কি বলেন কথা ঠিক কিনা? হাত পাইতা রইছে। ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন আজাল এসে যাবে, সময় এসে যাবে, 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরে হবে না। তুমি যেথায় থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, কাজে থাকো, অবসর থাকো, যেখানে যে অবস্থায় থাকো, মৃত্যু হবেই হবে। কি বলেন কথা ঠিক কিনা? মরণ থেকে বাঁচতে চাইলে কি বাঁচা যাবে? ফলানের জায়গা আছে। আল্লাহ জন্য সতর্ক করে, সাবধান করে, আল্লাহরে ভয় করো, করার মতো ভয় করো, মুসলমান না হয়ে পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না। তার প্রথম কথাটা বলছিলাম কি, একদল মানুষ কিয়ামতের ময়দানে কুকুরের সুরতে উঠবে, যাদের মধ্যে কুকুরের মতো দোষ, কুকুরের মধ্যে অতি লোভ, অতি হিংসা। একদল মানুষের মধ্যে কিন্তু অতি লোভ, অতি হিংসা আছে কিনা নাই? লোভের কারণে জায়েজ না জায়েজের তোয়াক্কা করে না, হালাল হারামের চিন্তা করে না। ক্ষমতা লাগবেই, শক্তি লাগবেই, এইটা লাগবেই। কথা কেন ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে কুকুরের সুরতে উঠবে, বিনা হিসাবে জাহান্নামী। একদল মানুষ কিয়ামতের ময়দানে বানরের সুরতে উঠবে। বাজান যারা মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখে, মীমাংসা হইতে দেয় না, এই জাতের মানুষ সমাজ আছে কিনা না? মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখে, মীমাংসা হইতে দেয় না। এর মধ্যে একদল আছে দরবারি, ঘুষ খায় বেশি, আর ঘুষ খাইয়া অন্যায়ের পক্ষে যায়, ন্যায়ের বিরুদ্ধে যায়। কথা কেন ঠিক না ঠিক?
কোনো ঘুষখোর ন্যায় বিচার করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, কোনো ঘুষখোর ন্যায় বিচার করতে পারবে না। আল্লাহ রাসূল বদদুয়া করছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিয়া অল মুরতাশিয়া ওয়ার রাইশা ইয়ানি আল্লাযী ইয়ামশি বাইনাহুমা, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, আর মাঝখানে যে ঘুষের দালালি করে, নবী কাদের আল্লাহ লানত। নবী যদি লানতের বদদুয়া করে কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে? যেরকম ঘুষের সরাসরি আছে কিনা নেই? হ্যাঁ, ঘুষখোররা কি ন্যায় বিচার করতে পারে? ঘুষখোররা ঘুষের টাকা দিয়া যত কিছুই করুক, আল্লাহ তার অন্তরে কোনোদিন শান্তি দিবে না। না পাবে দুনিয়াতে শান্তি, না পাবে পরকালে শান্তি। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাইলে একদল লোক বানর শুরুতে উঠবে যারা মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখে, মীমাংসা হইতে দেয় না। 3 নাম্বার হইল শুকরের শুরুতে একদল লোক উঠবে যারা দুনিয়াতে সুদ খায়, সুদ দেয়। সুদ আসেনি সমাজে? হ্যাঁ, আল্লাহ বলে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। বাজার আর সমাজের মধ্যে সুদের সরাসরি কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সূরা বাকারার ভিতরে, সুদ করে কিয়ামতের ময়দানে স্বাভাবিকভাবে দাঁড়াইতে পারবে না। এরা এমন ভাবে দাঁড়াবে যেমন শয়তানে মানুষের আসর করলে যেরকম দুর্বল হইয়া, যেরকম পাগল পাগল, এমন অবস্থায় সুদ করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বাজান রে, তখনকার সমাজ যেই নাফরমানেরা বলছিল ব্যবসা আর সুদ তো একরকম, আল্লাহ কয় না না, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। নবীজি সুদ সম্পর্কে বলে সুদের গুনাহ 70 প্রকার, তার মধ্যে সবচেয়ে নিচের গুনাহ হলো আফত মারে বিয়া করার গুনাহ। ও আমার মা জননীরা, তোমরা কি পছন্দ করো তোমার বাবার সাথে তোমার বিয়ে হোক, ছেলের সাথে বিয়ে হোক? যদি পছন্দ না করো তো এনজিও সমিতির সাথে, গ্রামীণ ব্যাংকের সাথে, ব্র্যাক ব্যাংকের সাথে, এনজিও যত সমিতি আছে এবং সুদ ভিত্তিক যত কি বলে সুদ ব্যবস্থা আছে, সব ব্যবস্থার পরিহার করতে হবে। সুদের অন্যায় ছাড়তে হবে। নবীজি বলে 70 প্রকার গুনার ছোট গুনাহ হলো মারে বিয়ে করার। তার মানে কি মায়ের সাথে অপকর্ম করা? তাহলে 69টা বড় গুনাহ কত ভয়ানক। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের বকেয়া ছেড়ে দাও। যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে সুদ ছেড়ে দাও, সুদ মাফ করে দাও। যার কাছে সুদের টাকা পাইবা সুদের টাকা ছেড়ে দাও। যার কাছ থেকে সুদের টাকা আনছো তারে ফিরিয়ে দাও। সুদের লেনদেন বন্ধ করে দাও। আল্লাহ পাক কালামে পাকের পরে আয়াতে বলেন, যারা সুদ খায়, সুদ দেয়, তারা আল্লাহ এবং নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আমরা কি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? হ্যাঁ, তাহলে সুদখোররা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখে, সুদখোররা কিয়ামতের ময়দানে শুয়োরের চেয়ে নিয়ে উঠবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শুকর, শুকরের শেয়ার নেই। আমরা কি মুমিন হয়ে মরতে চাই? জোরে কন। তাহলে সুদের হারাম বর্জন করতে হবে কিনা? জোরে কন, সুদের হারাম বর্জন করতে হবে কিনা? অনেকের কাছে যারা সুদের সাথে জড়িত তাদের কাছে হয়তো ওয়াজটা খারাপও লাগতে পারে, কিন্তু খারাপ লাগলো বাজান, অপারেশন করলে তো রুগীর খারাপই লাগে। তারপর তো টাকা খরচ করে অপারেশন করে বাঁচার জন্য। এই ধরনের বয়ান শুননা অপারেশন হইতেছে কলবের, ধৈর্য না হইলেও শুননা অপারেশন করেন আর মনের বুঝা। কথা কানা ঠিক না বেঠি? এই অবস্থায় মারা গেলে বিপদ কি? কিয়ামতের ময়দানে স্বাভাবিকভাবে দাঁড়ানো যাবে না, আল্লাহ কোরআনে বলছে। হ্যাঁ, এমন ভাবে শয়তানে আসর করলে যেরকম হয় এমন হবে। এর সে আর কোনো ভালো ওয়াজ আছে? যেই কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে সেগুলি বর্জন করার জন্য তো জানা দরকার। কথা কানা ঠিক না ঠিক? আমি এখন যদি হাসি তামাশার বিভিন্ন কিচ্ছা কাহিনী বলতে পারতাম,
বলতে পারি, পারি না মন না, সবই তো পারি, কিন্তু দেখছি কোনো লাভ নাই। কি কথা ঠিক না বেঠে? কনকনে শীত, আপনাদের কষ্ট হইতেছে। আপনাদের কষ্ট যা হয় তার চেয়ে বেশি আমার হয় না? কথা বলে, এই কনকনে শীতের মধ্যে আমার এখন গরম লাগতেছে। ওয়াজ করে তো মাটি কাটার চেয়ে কষ্ট বেশি। কি ভাই, কথা ঠিক না বেঠে? যে কথাগুলো বলতেছি এগুলি খুবই প্রয়োজনীয় কথা। একদল মানুষ কিয়ামতের ময়দানে উঠবে অন্ধ হইয়া। যারা এই চক্ষু দিয়ে হারাম কাজে ব্যবহার করছে, এই চক্ষু ভালো কাজে ব্যবহার করে নাই, এই চক্ষু দিয়ে তাস খেলা, জুয়া খেলা, এই চক্ষু দিয়া বাজার অশ্লীল নাচ গান, এই চক্ষু দিয়া পরনার দিকে তাকানো, এই চক্ষু যত গুনার কাজে খাটাইছে, কিয়ামতের ময়দানের অন্ধ হইয়া উঠবে। এই চক্ষু দিয়া যারা আল্লাহর কুদরত দেখি আল্লাহর পরিচয় লাভ করে না, এই চক্ষু দিয়া দুনিয়াতে কোরআন দেখে না, এই চক্ষু দিয়া ভালো জিনিস দেখে না, এরা কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠবে, বিনা হিসাবে জাহান্নামী। একদল মানুষ কিয়ামতের ময়দানে বয়রা অবস্থায় উঠবে, যারা দুনিয়াতে বাজান কান দিয়ে অশ্লীল নাচ গান শুনে, যারা আজকে কত বেগানা পুরুষ ঘন্টায় ঘন্টা রাত্রকে রাত্র কাটায় দেয় ফর নারী ফর পুরুষ প্রেমের আলাপ করিয়া। কথা কানে ঠিক না বেঠি? বাজান এই কান দিয়া যত ফাহিশা কথা শুনবে, ফর নারীর কথা শুনবে, কিয়ামতের ময়দানে ওরা বয়রা হয়ে উঠবে। দুনিয়াতে আজকে কোরআনের কথা শুনে না বাজান, কত যুবক আছে, কত নারী আছে টেলিভিশন নাচ গান শুনতে আছে। এখানে যে আল্লাহর কোরআনের বয়ান এতদিন পর্যন্ত মাইকিং প্রচার হইল, আলেমরা কি বলতে আছে তার প্রতি ভ্রুক্ষেপ করে না। কি বলেন, কথা ঠিক কিনা? যারা এই কান দিয়া ভালো কথা শুনবে না, এই কান দিয়া গুনার জিনিস মজা করে শুনবে, কিয়ামতের ময়দানে বয়রা হয়ে উঠবে, বিনা হিসাবে জাহান্নামী। একদল মানুষ কিয়ামতের ময়দানে বাজান হাত পা কাটা অবস্থায় উঠবে, যারা রক্ত আত্মীয় ছিন্ন করে দেয়, পরিচয় দেয় না, টাকাওয়ালা সম্পদওয়ালা হইছে, নিজের গরিব আত্মীয় স্বজনের মোটো পরিচয় দেয় না। এরকম আত্মীয়তা ছিন্নকারী আছে না নাই? একটু হইলে আত্মীয় স্বজনের পরিচয় বাদ দিয়া দেয়। এরা কিয়ামতের ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠবে, নবী বলে বিনা হিসাবে জাহান্নামের আসামি হবে। একদল মানুষ কিয়ামতের ময়দানে বাজান আগুনের জুব্বা পরিত অবস্থায় উঠবে। ওই নারী আর ওই পুরুষ যারা জেনা ব্যভিচার করেছে, ফর নারী ফর পুরুষ, বাজারে বেপরদার কারণে জেনার বাজার গরম। এখন পর্দা তো নাই, কথা কনা ঠিক কিনা? পর্দার আইন করছিল কে? আল্লাহ করছিল, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও জগতের নারীরা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো খোলামেলা উলঙ্গের মতো চলিও না, তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দায় থাকো। আজ নারীরা পর্দা বাদ দিয়া বেপরদার দিকে বাজান এমন ভাবে দাবিত হইছে, শহরে বন্দরে মার্কেটে সব জায়গায় নারী আর নারী। কি বলেন, কথা ঠিক কিনা? ঈদের মার্কেট করতে গেলে যে সমস্ত পুরুষরা আমরা নিজেরা বাজার সদাই করি বা জিনিসপত্র কিনি, আমরা পর্যন্ত ঢুকতে পারি না মহিলাদের কারণে। কি বলেন, কথা ঠিক না ঠিক? ও আমার মা বোনেরা, ভালো করে শুন, তোমার গলার কণ্ঠ এটাও কন্ট্রোল করা ব্যাপার পুরুষের থেকে, এটাও কিন্তু ফরজ। কথা কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে স্পষ্ট জানিয়ে দিছে, তোমাদের গলার আওয়াজকে তোমরা এরকম ভাবে পুরুষের সাথে ইনে বিনে কথা বলবা না, নরম কণ্ঠে কথা বলবা না, তাদের সাথে প্রয়োজনে কথা বলবা, কিন্তু সাধারণভাবে স্বাভাবিকভাবে পুরুষ যেন তোমার কথার প্রতি আকর্ষিত না হয়। ইনি তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। ও আমার মা বোনেরা, পর্দা যে কত গুরুত্বপূর্ণ বাজান। পর্দা না থাকার কারণে আজকাল জেনার বাজার, বেপর্দার কারণে জেনা ব্যভিচার এমন বাড়ছে, আগুনের কাছে মম কিন্তু গলবে। কি বলেন, কথা ঠিক কিনা? মেয়েরা যখন বেপর্দা চলবে, মেয়েরা যখন এরকম ভাবে তাদের কথাবার্তা এরকম ভাবে বলবে, ছেলেদের আকর্ষণ করে, তখন শয়তান মাঝখানে ওকালতি করে। কি বলেন, কথা ঠিক কিনা? পর্দার ওয়াজ করার মতো পরিবেশ এখন নাই। মুরব্বীগ এস্তেঞ্জা দর্শের জন্য উঠে নাকি যায় না, আখেরি মুনাজাত দিয়ে যায় বাজান রে। এই মাহফিল তো শেষ মাহফিল হতে পারে, জানা তো নাই কার কাফনের কাপড় জানি কোন দোকানে রেডি। আমাদের চাঁদপুরে একজন আলেম, কালকে তার জানাজা দিছি, পরশুদিন সে মারা গেছে।
4-5 দিন আগে সে আমাদের সাথে একত্রে দুপুরে খানা খাইছে, কথাবার্তা বলছে। পরশু দিন সে মারা গেছে, কালকে তার জানাজা দিছি আমি। বয়স অনেক বেশি না, এই 61-62 হবে। এক মসজিদে 47 বছর পর্যন্ত ইমামতি করছে। তো মৌতের ডাক যখন আসে, এই শনিবার আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল আপনার বাবুরহাট, চাঁদপুর বাবুরহাট কেন্দ্রীয় মসজিদে। উনি ওখানে থাকবেন, সব উনিও নিয়াত করছেন, উনি বলছেন। কিন্তু তার আগে প্রোগ্রাম আসার আগে আগে দুনিয়ার তালা নিয়ে গেছে, কথা কয় না। আবার আরেকদিন মাহফিল হবে, সেখানে যাবেন, অনেক দূরের কথা। এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার তো গ্যারান্টি একজনেরও নেই, কথা কয় না, ঠিক না বে ঠিক? তাহলে এত অস্থির কেন বাড়ির যাওয়ানোর জন্য? আপনি যদি ফতেই মারা যান, আপনার তো ঘরে লাশ উঠাবে না, আপনার এই লাশ বাইরেই রাখবে, কথা কয় না। উঠাবে ঘরে? মানুষ হাসপাতালে মারা যায়, লাশ নিয়ে ঘরে উঠায়, তাইলে কেন ঘর বাড়ির জন্য পাগল? যেই বিছানায় আপনি আরামের জন্য যাবেন, এই বিছানায় যদি আপনার শোয়ার ব্যবস্থা না থাকে, আল্লাহ যদি না করে, কি করবেন? হ্যাঁ, কি বলছিলাম? 10 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামী হবে, কথাটাই তো বলতেছিলাম। তাহলে যারা দুনিয়াতে পরপুরুষ পর নারী কি করে, অপকর্ম করে, জেনা ব্যভিচার করে, কিয়ামতের ময়দানে আগুনের জুব্বা ফরিত অবস্থায় উঠবে, বিনা হিসাবে জাহান্নামী। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, জেনাকার পুরুষের চক্ষুগুলি মহিলার লিঙ্গে পরিণত হয়ে যাবে, মহিলার চক্ষুগুলি পুরুষের লিঙ্গে পরিণত হয়ে যাবে, এমন অপমান করে উঠানো হবে, বিনা হিসাবে জাহান্নাম। আজ আমার মা বোনরা পর্দা চিনেও না, বুঝেও না। বোরকা পরে, যেই বোরকায় বেপর্দা আরো বাড়ায়। শরীরের সাথে টাইট ফিট আকর্ষণীয় কালারের বোরকা পরলে পর্দা বাড়লো না কমলো? হ্যাঁ, পর্দা কাকে বলে? পর্দা বলে এমন জিনিস, প্রয়োজনে ঘর থেকে যদি বের হতে হয়, ঘর বানিয়ে বের হতে হবে। ঘর মানে বোরকা। বোরকা হবে অনেক ঢোলা, অনাকর্ষণীয় কালারের, এটার মধ্যে কোনো চুমকি হবে না, ডিজাইন হবে না, কোনো আকর্ষণীয় কিছু লাগানো যাবে না, এক কালারের। আর বোরকা হবে ঢোলা, একটু মোটা কাপড়ের, যাতে ভিতরে পোশাক না দেখা যায়। মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ বডি থাকবে ঢাকা, কালো না সাদা এটা যেন কোনো পরপুরুষ না বুঝে। এবং সে হাঁটবে নিচের দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়। নজর যদি কোনো পরপুরুষের দিকে পড়ে, তাড়াতাড়ি নজর ফিরিয়ে ফেলবে। বুঝেন নাই কথা? তাইলে সে বাঁচতে পারবে। মহিলাদের চক্ষু বলা হয়েছে তাদের দৃষ্টি তীরের মতো, যার দিকে তাকায় তীরের মতো ঢুকে। এই জন্য দৃষ্টি নিচের দিকে রাখতে হবে। পুরুষরাও, আল্লাহ বলছে পুরুষরাও, ইমানদার নারী পুরুষ যারা, তাদের দৃষ্টি নিচের দিকে রাখতে বলেছে। ফিরে গেছে নজর ফিরিয়ে ফেল। যে পর নারীর দৃষ্টির থেকে নজর ফিরাইতে পারবে, কোন আল্লাহওয়ালারা বলছেন 1000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, একটা পর নারী, একটা আকর্ষণীয় নারীর থেকে তার দৃষ্টি ফিরাইতে পারলে এই পরিমাণ সওয়াব। বেপরদার কারণে আজকে পুরা সমাজ ধ্বংস, কথা কয় না? বেপরদা কি বাড়ছে না কমছে? এই টিভি টেলিভিশন, আজ হাতের মধ্যে মোবাইলের অশ্লীল ছবি দেখতে দেখতে ইমান আকীদা সব বরবাদ। হ্যাঁ, 10 বছর 12 বছরের ছেলের মাথায় চোখে ঘুম নাই, 8 বছরের বাচ্চার চোখে ঘুম নাই, কথা কয় না? এই মোবাইল একটা লইয়া, এত বড় টাচ মোবাইল লইয়া খালি আবিজাবি দেখতে আসে। আর অশ্লীলতা বেহায়াপনা এত সহজে আইয়া যায়, বলে শেষ করা যায় না। আমাদের ইমান ধ্বংস করার জন্য এই ইহুদি খ্রিস্টানের দলের আমাদেরকে সুবিধা করে দিচ্ছে। এগুলি সুবিধার চেয়ে অসুবিধা আরো লক্ষ গুণ বেশি হয়েছে, কথা কয় না, ঠিক না বেঠিক? বেপরদার অবস্থা কি ভয়াবহ। যে আগামী দিনের সন্তান যে ভালো হবে, যেই মা বাচ্চা পেটে এই অশ্লীলতা দেখে, যেই মা বাচ্চা লিয়ে পরপুরুষের সাথে ঘন্টায় ঘন্টায় আলাপ করে, ওই মার সন্তান কেমনে ভদ্র সন্তান হবে, ওই মার সন্তান কেমনে আল্লাহওয়ালা হবে, ওই মার সন্তান কেমনে কোরআনওয়ালা হবে। মিয়া মান্দার গাছ লাগায় কেউ যদি ফজলি আমের আশা করে, এটা যেমন হবে না অসম্ভব, বদ মহিলা, বেপরদা মহিলা, দাইয়ুস মহিলা, খারাপ মহিলার থেকে ভালো সন্তানের আশা করা বোকামি।
তবে হ্যাঁ, অনেক ছেলেরাই জানে যে খারাপ মেয়েদেরকে বিয়ে করলে বিপদ আছে, এই জন্য রাজি হয় না, খারাপ মেয়ে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু নিজে খারাপের মধ্যে আছে। আল্লাহ কল খবিসুন আলিল খবিসা তয়্যিবুন আলিত তয়্যিবা, খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো আল্লাহ দিব। কথা কয় না? খারাপ ছেলে ভালো আশা করবে কেমনি? তুমি ভালো হও তো ভালো মেয়ের আশা করো, ভালো মেয়ে ভালো হও, তুমি ভালো ছেলের ব্যবস্থা আল্লাহ করবে। কি কথা ঠিক না বেঠিক? উল্টা করে উল্টা আশা করা যায় না। এজন্য আমি বলবো, মায়েরা যদি সন্তান ভালো সন্তানের মা হতে চান, বাবারা যদি ভালো সন্তানের পিতা হতে চান, আপনার জন্য মৃত্যুর পরে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পেতে চাইলে আপনার সন্তানকে দিন শিক্ষা আগে দেন, ধর্ম শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, ভবিষ্যৎ আরো ভয়াবহ অবস্থা হবে। আগে শুনতাম বিদেশে মেয়েরা বিবাহ করে, ছেলেরা করে। এখন বর্তমান বাংলাদেশও মাঝে মধ্যে দুই একটা ঘটনা এরকম শোনা যায়। কথা কয় না ঠিক না বেঠিক? এটা কি আমাদের বড় বিপদ সংকেত না? জোরে কয় না? প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত তার সন্তান কোথায় থাকে, স্কুল কলেজে গেল সে কেন নিয়ে টাইম টু আসে না, কতক্ষণ তার ক্লাস শেষে সে কি করে, কোথায় আড্ডা দেয়, বাবা মার আজকে খবর লয় না। কথা কয় না ঠিক না বেঠিক? বন্ধুর সাথে কোথায় ঘুরে, কোথায় যায়, একদিন 2 দিন 3 দিন খবর নাই, বাপ মার কোনো পেরেশানি নেই। কথা কয় না? এখন এরা পাপ কইরা এরা যদি জাহান্নামের আসামি হয়, আপনারে থুইয়া জাহান্নামে যাবে না, এরা আপনারে নিয়ে জাহান্নামে যাবে। প্রতিটা গার্ডিয়ানের উচিত তার সন্তানকে আগে ইসলাম শিক্ষা দেওয়া। মা বাবাও ইসলামের উপর চলতে হবে। কিছু কিছু মানুষ আমাদের কাছে ছাত্র নিয়ে আসে ভর্তি করার জন্য, মুসলমান না হিন্দু চিনা যায় না, মুখে নাই দাড়ি, চেহারার মধ্যে নাই নামাজের নূর, কোনো কিছুই নাই। কয় হুজুর ছেলেটা দিয়া গেলাম মানুষ বানিয়ে। তো মাঝে মাঝে কে মিয়া, মানুষ আগে বাপ মা হওয়া লাগে, মা বাহে মানুষ হইলে বাচ্চা মানুষই। কি কথা ঠিক না বেঠি? আপনি নিজে মানুষ হইছেন, অনেকে কয় হুজুর সন্তানের কথা শুনে না, আর আপনিও তো আল্লাহর কথা শুনেন না মিয়া। আপনি আল্লাহর কথা না শুনলে আপনার কথা সন্তানে শুনবে কেন? খারাপ লাগতে আছে আল্লাহ। তাহলে মা বাবার দায়িত্ব আসেনি না নাই? হ্যাঁ, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, দোয়া করবে, চোখের পানি ফেলাবে, কান্নাকাটি করবে, আল্লাহ সন্তান তুমিই দিছো, আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দাও, অমানুষ যেন না হয়, সন্ত্রাস যেন না হয়, খুনি যেন না হয়, তোমার শত্রু যেন না হয়, ইসলামের শত্রু যেন না হয়। কথা কম। দোয়া করবেন কার কাছে? সবাই রাজি আছেন দোয়া করতে আল্লাহর কাছে? নামাজ ফিরা সব সময় সন্তানের জন্য দোয়া করবেন। অনেক বাপ মা সন্তান যদি উল্টা পাল্টা করে, বদদোয়া করে, আল্লাহ তুই ওর নিয়ে যা, হালাক করে দে, ধ্বংস করে দে, এটা উচিত না। বাচ্চা পেটেলে এত কষ্ট করলেন, ছোটকাল থেকে এত আদর করে লালন পালন করলেন, এখন সন্তান কথা শুনের জন্য তারা বদদোয়া করবেন, এটা উচিত না। আপনার সন্তানের জন্য দোয়া করেন, চোখের পানি ফালে কান্দে। হেদায়েত তো আল্লাহর হাতে, কার হাতে দেয়? তো সন্তানের জন্য মা বাবার হক আছে, সন্তানদেরও মা বাবার হক আছে। কথা কয় না ঠিক না বেঠিক? আজ কত সন্তানরা বউর কথায় চলে, মা বাপেরে আলাদা করে দিছে, টাকা পয়সা দেয় না, বিদেশে টাকা পয়সা ঠিকই কামায়, বাপেরে দেয় না, মারে দেয় না, এরম আছে না নাই? অথচ বাপে জমি বিক্রি করে ধার কর্জ করে ছেলেরে বিদেশ পাঠাইছে। আর সেই সন্তান মায়ের কথার মূল্য দেয় না, বাবার কথার মূল্য দেয় না, দেয় বিবির কথার মূল্য। কথা কয় না ঠিক না বেঠিক? কোন দিকের ওয়াজ করব? সন্তানের নামও তো আমরা একটা ভালো নাম রাখি না। অনেকে সন্তানের নাম রাখে নান্টু, টেলু, টুলু, কথা কয় না, খোকা, হ্যাঁ বিভিন্ন নাম, যেসব নামের কোনো সুন্দর অর্থ নাই। কি কথা ঠিক নেই? সন্তানের নাম রাখতে হবে একটা ভালো নাম, অর্থবোধক নাম। তারপরে তৌফিক থাকলে 7 দিনের দিন আকিকা দাও, মাতার চুল সাইচ্চা ওই মাতার চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপ আল্লাহর রাস্তায় দান করা, বা সেই পরিমাণ টাকা দান করা।
কথা কয় না, একটা সুন্দর নাম রাখা। এরপর যখন প্রথম কথা বলা শিখে তখন আল্লাহর নাম শিখানো। আল্লাহ রাসূল বলে যার প্রথম কালেমা হবে, শেষ কালেমা হবে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমরা আব্বু আম্মু ওটা সেটা দাদু দাদা এগুলি শিখাই, কিন্তু বাচ্চারা যখন কথা বলতে শিখে তখন আল্লাহর নাম শিখাই না। কি কথা ঠিক না বেটি? তো এই বাচ্চা ধীরে ধীরে বড় যখন হবে তখন তাকে এই আদব কায়দা শিখান, ভালো জিনিস শিখান। শিখতে শিখতে এই বাচ্চা একদিন আলহামদুলিল্লাহ দিনের খাদেম হবে, মা বাপের খাদেম হবে। হ্যাঁ, সে সবসময় ভালোটাই চিনবে, খারাপ থেকে বিরত থাকবে। এই দিলাম বাবা আমার দায়িত্ব, সন্তানের দায়িত্ব। সন্তানরা তোমার মা বাবা অনেক কষ্ট করছে, মার কষ্টের শেষ নাই। যখন বাচ্চা মায়ের পেটে আসে তখন কিন্তু মা অনেক সময় খাবার বন্ধ হয়ে যায়, সব জিনিসের মধ্যে গন্ধ লাগে, খেতে পারে না, না খাইয়া বমি করে, কথা কয় না। ধীরে ধীরে বাচ্চা বড় হতে থাকে, মায়ের কষ্টও বাড়তে থাকে। মাঝে মাঝে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে, লাথি মারে, মায়ের কলিজা আগুন ধরে। মা ঘুমের থেকে শোয়ার থেকে উঠা যায়, বসা যায়। স্বামী জিজ্ঞাসা করে কি ব্যাপার, কেন কান্দ? কয় কি বলবো, পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করতেছে। মা খাবার খেতে পারছে, বাচ্চা লাথি মারছে। মা দিয়া এরকম ভাবে দাঁড়িয়ে গেছে দরজার সাথে, বিয়ের সাথে, ওয়ালের সাথে, এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। কি কথা ঠিক নেই? আর প্রসবের কালে মায়ের কষ্টের শেষ নেই। আর সেই সন্তান আজকে মারে ধরে মারে, মার খাবার বন্ধ করে দেয়, মারে গালিগুলাজ করে, মার সাথে খারাপ আচরণ করে। কথা কয় না ঠিক না? ঠিক। আল্লাহ কি বলছেন? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা ইবাদত করবা, সেজদা দিবা আল্লাহর। কারে সেজদা দিবা? ইবাদত করবা কার? আল্লাহ। আর সবচেয়ে সুন্দর ব্যবহার করবা মা বাবার সাথে। সুন্দর সুন্দর ব্যবহার, নরম ব্যবহার, ভালো ব্যবহার মা বাবার সাথে করতে বলছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে তোমাদের মা বাবা দুইজনের বৃদ্ধ বয়সে যদি পাও, অথবা দুইজনের একজনের পাও, বৃদ্ধ বয়সে পাও, তোমাদের মা বাবার সাথে তোমরা খুব নরম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। ধমক দিয়া কথা বলো না, জিক্রিয়া কথা বলিও না, গালিগুলাজ করে কথা বলো না। তোমার মা বাবার কষ্ট হয়, মা বাবার মনে আঘাত হয়, এমন আচরণ করবা। এক বেচারা বলে বুড়া মানুষ, তো এই ছেলের নাম আব্দুর রহমান, বয়স হয়ে গেছে অনেক বেশি বাপের। তো একদিন ঘরের ভিতরে ছেলে ঘুরে ওটা তালাশ করে, ওটা তালাশ করে। বাপে কয় কে রে? আমি আব্দুর রহমান। আবার জিজ্ঞাসা করে কে রে? আব্দুর রহমান। আবার 5 মিনিট পরে ঘুরে আসে, মানে ছেলে নড়াচড়া করে। তো ঘরের মধ্যে মনে করে আলগা মানুষ, কে রে? আমি আব্দুর রহমান। তো বারবার বলার পরে ছেলে রাগ হয়ে গেছে। কি বারবার খালি কেড়ে কেড়ে করেন কেন? আপনি এত কথা বলেন, আপনি শুয়ে দিয়েছেন, শুয়ে থাকে। এবার বাপে শিক্ষিত মানুষ আছে, ডাক দেখ আব্দুর রহমান, আমি অমুক জায়গায় একটা ডায়েরি রাখছি, ডায়েরিটা নিয়ে আস রে বাবা। ডায়েরিটা আনার পরে এবার কয় বাবা অত ফিসটা একটু খুলা দেখ, আমি তো চোখে দেখি না। এরপরে ছেলে খুলছে, কয় বাবা এটা ফইরা দেখে ছোটকালে বাবা এই ছেলেরে কোলে নিয়ে এক জায়গায় গেছিল, আর একটা কাক দেখছিল। বাপেরে বারে বারে জিজ্ঞাসা করে বাবা এটা কি? বাবা বলে এটা কাক। আবার জিজ্ঞাসা করে এটা কি? কয় এটা কাক। এরকম বাবা তুই আমার 200 বার জিজ্ঞাসা করছিলি, আমি রাগ করি নাই। এখন আমি 2-4 বার তোর জিজ্ঞাসা করার কারণে তুই বেজার হয়ে গেছ। ছেলে আর বুঝতে বাকি নাই, ছেলে পা জড়ে দিলে কাঁদে, কাব্বা আমি বেয়াদবি করে ফেলাইছি।